আমার নামটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা কালকে কথা বলছিলাম প্রাইম নাম্বার নিয়ে, তাই তো? জি স্যার। হ্যাঁ, প্রাইম নাম্বারটা কি এটা একটু বলেন তো শুনি। মৌলিক সংখ্যা স্যার। হ্যাঁ, মৌলিক সংখ্যা, এর বৈশিষ্ট্য বলেন, জি স্যার। ক্যারেক্টারিস্টিক্স বলেন। যেটাকে স্যার ভাঙা যাবে না। রাইট। স্যার জি, ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে যে সংখ্যা আছে, আর 2 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কি প্রাইম না নাকি স্যার? হ্যাঁ, মানে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা গেলে সেটাই প্রাইম সংখ্যা। জি স্যার। যদি আমরা একবারে ব্রিফলি জানতে চাই যে প্রাইম সংখ্যা কি, একবারে সংক্ষেপে, তাহলে বলবো যে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা গেলে সেটাই প্রাইম সংখ্যা। ওকে, প্রাইম সংখ্যা। এখানে আর কোনো ডাউট থাকবে না। যদি আমরা 2 কে কল্পনা করি, 2 কে 2 দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়, তাই না? 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই তো? 7 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কি 1 হয় না? আর 7 কে যদি 1 দিয়ে যদি 7 কে ভাগ করি তাহলে 7 আসে ভাগফল। জি স্যার। আর বাকি নাম্বারগুলোর ক্ষেত্রে আপনারা দেখেন অনেকগুলো তাদের গুণিতক আছে, তো ডিভাইজার তাদের অনেকগুলো আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রান্ত, ওকে স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাকে আমি কোহোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, জি ওকে স্যার। আচ্ছা, সেটাই প্রাইম সংখ্যা। আচ্ছা, আমরা তাহলে এখন প্রাইম সংখ্যাটা কিভাবে বের করতে হয় এটা তো কালকে দেখছিলাম, বাট করে এই প্রাইম সংখ্যার ব্যাপারটা আমি ক্লিয়ার না যে কোন সমস্যা হয়েছে এখানে। বাট আরেকটা করে একটু আমাদের ভুল ছিল, আমি পরে ফাইন্ড আউট করে দেখছি। বাট ওই সময় প্রথম করে আমার যখন মানে কনসেন্ট্রেশন করতে পারি নাই, সেকেন্ড করে আমি আর ভালো করে দেখতে পারি নাই। ওকে, তো আজকে ইনশাআল্লাহ প্রবলেম হবে না, পিসি আমাদের সাথে ভালো বিহেভ করবে। শুরু করি তাহলে। আমরা এখানে প্রাইম সংখ্যা বের করব যে দুইটা রেঞ্জ, নাম্বারের রেঞ্জ থেকে আমরা চেক করে দেখব যে এখানে কয়টা প্রাইম সংখ্যা আছে। কালকে যেটা আমরা করতে চাচ্ছিলাম, বাট শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি, সাকসেসফুলি ব্যর্থ। আজকে একটু দ্রুত শেষ করব। হ্যাঁ, ওকে স্যার। আর মিড টার্মে রিলেটেড কিছু কথা বলবো। আপনাদের মিড টার্ম আমাদের হবে 28 তারিখ, মানে আমাদের যেটা স্ট্রাকচার প্রোগ্রামিং। সো টেনশনের কিছু নাই, সময় আমরা পাবো ইনশাআল্লাহ। আমাদের রেঞ্জটাকে নেব, যে লোয়েস্ট এবং হাইয়েস্ট রেঞ্জ নিয়ে তারপরে দেখব। ওকে, ইউজারের কাছ থেকে আমরা নিচ্ছি এটা। হ্যাঁ, আমাদের একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে এখানে। না, এটা ফর লুপ দিয়ে আমরা না করি, আমরা এটা হোয়াইল লুপ দিয়ে করি। হোয়াইল লুপ দিয়ে করলে আমাদের অনেক ইজি হবে এটা। স্যার হোয়াইল লুপটা কি স্যার? হোয়াইল লুপটা কি? হোয়াইল লুপ বলতে এটা ফর লুপের মতোই। হ্যাঁ, হোয়াইল লুপ, এটা কি আপনি ভিডিওটা দেখছেন আগে ক্লাসে? হোয়াইল লুপটা আমরা ওখানে ডিসকাস করছিলাম মেবি। আগের আমি সংক্ষেপে ক্লাসে বলি। তো হ্যাঁ, আমি থাকতে পারিনি স্যার। না, আপনার ভিডিওগুলো আমি যেগুলো ইউটিউবে দিছি ওগুলোতে আপনি পাবেন। আর লুপ সম্পর্কে আমরা ওখানে ডিটেইলস আলোচনা করছি, একটু ক্লাসগুলো দেখে নেবেন। আমি জাস্ট ব্রিফলি বলতেছি আপনাকে এখানে। হোয়াইল লুপ ফর লুপের মতোই, যে ইটারেশন করবে, মানে বারবার কাজ করবে, একটা কাজকে বারবার রিপিটেশন করবে। ওকে, তো আমরা হোয়াইল লুপ যখন লিখবো তখন এখানে একটা কন্ডিশন দেব। এই কন্ডিশনটা যদি ফুলফিল করে সে, তারপর সে হোয়াইল লুপে
প্রবেশ করবে। আর হোয়াইল লুপে প্রবেশ করার পরে এখানে ইনক্রিমেন্টের একটা অপশন থাকবে, ইনক্রিমেন্ট হলে সে বারবার চেক করবে এবং বারবার একটা কাজই বারবার করবে। ওকে, আমি ছোট করে এখানে আপনাকে দেখাই, যেহেতু আপনি হোয়াইল লুপের কথা বললেন তাহলে হোয়াইল লুপটা এখানে দেখাই দিই আপনার। এই দেখেন আমরা এখানে কি করছি, একটা হোয়াইল লুপ নিছি। ওকে, নিয়ে আমরা এখানে কন্ডিশন দিছি, যে কন্ডিশনটা কি দিছি, লোয়েস্ট রেঞ্জ এবং হাইয়েস্ট রেঞ্জ। আমরা এখানে দুটো নাম্বার নেব, একটা লোয়েস্ট রেঞ্জ নামে আর একটা হাইয়েস্ট রেঞ্জ নামে। এই নাম্বার দুইটাকে আমরা নিয়ে দেন আমরা এখানে চেক করবো। দাঁড়ান আপনাকে বোঝানোর জন্য আমি কোডটা নতুন করে লিখি, একটা কোড। আপনার নাম কি জানি, তানভীর। তানভীর, ওকে। আপনার এই নাম্বারটাকে আমরা কি করব, এই রেঞ্জের মধ্যে যত দেব ততবার আমরা প্রিন্ট করব এই নাম্বার, আপনার নামটাকে। ওকে ওকে, আমরা এখন এখানে ইনক্রিমেন্ট একটা দেই, লোয়েস্ট রেঞ্জ প্লাস প্লাস। দেখেন দেখেন এখানে কোডটা একটু ভালো করে লিখি, তাহলে আপনার বোঝার জন্য সুবিধা হবে। আমরা রেঞ্জ দেবো, হ্যাঁ রেঞ্জ বলতে 2 থেকে 2 এর বড় এবং 7 এর ছোট, এই রেঞ্জে আমরা দেবো। 2 এর বড় কি কি আছে, 2 এর বড় আপনার আছে, 2 থেকে যদি শুরু করেন 2 এর বড় দেখেন 3 4 5 6। ওকে, চারবার এখানে আমরা রেঞ্জ দিলাম কত, 2 থেকে 7। 2 থেকে 7 এই কন্ডিশনে দেখেন এখানে আমরা বলছি হোয়াইল লুপ দিয়ে কন্ডিশনে আমরা বলছি লোয়েস্ট রেঞ্জ এবং হাইয়েস্ট রেঞ্জ। আমরা লোয়েস্ট রেঞ্জে নাম্বার নিলাম একটা, প্রথম রেঞ্জটা নিলাম এখানে, যে লোয়েস্ট রেঞ্জ দেখেন ইনপুট আমরা নিছি এখান থেকে। ওকে, আর প্রথমটা নিছি 2 এবং পরেরটা নিছি আমরা হাইয়েস্ট রেঞ্জ, এটা নিছি 7। এই রেঞ্জে যতক্ষণ কন্ডিশনটা ফুলফিল করবে, এই যে হোয়াইল লুপের মাঝে আমরা কন্ডিশনটা কিন্তু অ্যাপ্লাই করতেছি। দেখেন লোয়েস্ট রেঞ্জ লেস দেন হাইয়েস্ট রেঞ্জ, মানে লোয়েস্ট রেঞ্জ ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত হাইয়েস্ট রেঞ্জের না রিচ করতে পারে, হাইয়েস্ট রেঞ্জ পর্যন্ত রিচ না করতে পারে, মানে হাইয়েস্ট রেঞ্জের যে মানটা থাকবে তার এক ঘর পর্যন্ত সে কাজ করবে। ওকে, হাইয়েস্ট রেঞ্জে যদি আমরা 7 দিই তাহলে 6 পর্যন্ত কাজ করবে। বুঝছেন আপনি? জি স্যার। তারপর দেখেন আমরা এখানে লোয়েস্ট রেঞ্জে একটা ইনক্রিমেন্ট দিছি, যে প্রত্যেকবার চেক করার জন্য সে এক করে বাড়বে এবং চেক করবে। ওকে, দেখেন আমরা কোডটা রান করলে বুঝবেন। আমরা রেঞ্জ দিছি 2 এবং 7। এখানে দেখেন 5 বার রান করছে, মোট 5 বার। কেন, 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হলে কত হয়, 2 3 4 5 6। দেখেন 5 বার হবে, কারণ আমরা বলছি কি 6 এর মানে 7 এর কম হতে হবে, 7 এর কম কি 6। 2 থেকে শুরু করে সে 7 পর্যন্ত 6 পর্যন্ত চেক করবে যে ঠিক আছে কিনা। ওকে, এই কন্ডিশনটা দেখেন, এখানে কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করছি, একটু ছোট করে নিই এটাকে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখেন আমরা ফার্স্ট লোয়েস্ট রেঞ্জ দিছি এবং পরে লেস দেন হাইয়েস্ট রেঞ্জ, মানে কি 2 লেস দেন 7, মানে 2 থেকে শুরু করে 6 পর্যন্ত এই কন্ডিশন যতক্ষণ থাকবে। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আপনাকে, 2 থেকে 6 পর্যন্ত। হ্যাঁ, এটা কন্ডিশন আমরা দিলাম যে 2 থেকে 6 পর্যন্ত থাকবে। এখন আমরা কি করলাম, হোয়াইল লুপের ভিতরে একটা স্টেটমেন্ট লিখলাম যে আপনার নামটা প্রিন্ট করবে, আই এম তানভীর। ওকে, তারপর আমরা দিলাম একটা ইনক্রিমেন্ট করে, প্রথমবার সে চেক করলো 2 থেকে 2 কি 6 এর ছোট নাকি 7 এর ছোট কিনা, অবশ্যই ছোট। চেক করে সে প্রবেশ করলো এবং প্রিন্ট করলো আই এম তানভীর। ওকে, তারপরে সে লোয়েস্ট রেঞ্জকে মানে এক ইনক্রিমেন্ট করে দিল। ওকে, 1 ইনক্রিমেন্ট করে দিল, এক ইনক্রিমেন্ট করে আবার সে চেক করলো যে তখন 2টা হয়ে গেল 3। তারপর আবার সে চেক করলো 7-এর চেয়ে এটা ছোট কিনা। হ্যাঁ, ওকে, তারপরে সে সেকেন্ড বার আপনার নাম প্রিন্ট করলো আই এম তানভীর। তারপর আবার এক মানে এক ইনক্রিমেন্ট হলো, এক ইনক্রিমেন্ট হওয়ার পরে এখানে মান আগে ছিল 3, এখন হয়ে গেছে 4, সরি। তারপর আবার সে চেক করলো যে এটা 7-এর চেয়ে ছোট কিনা। হ্যাঁ, 7-এর চেয়ে এটা ছোট, তাহলে আবার সে প্রিন্ট করলো এই যে আই এম তানভীর। ওকে, এভাবে সে বারবার চেক করবে, চেক করে গিয়ে যখন দেখবে 6 যখন থাকবে এখানে ইনক্রিমেন্ট হতে হবে, 6 যখন চেক করবে 7 এর চেয়ে ছোট কিনা 6, হ্যাঁ 7 এর চেয়ে 6 তো ছোট, তাহলে সে 6 পর্যন্ত প্রিন্ট করবে।
যখন সে 7 আসবে, 7 তো 7 এর চেয়ে ছোট না, 7 7 এর সমান ইকুয়াল, সো তখন সে আর হোয়াইল লুপে প্রবেশ করবে না। ওকে, আপনি কি লুপটা বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমরা করে যাই। হ্যাঁ, আমাদের যে কাজটা আর আমি করতেছিলাম কিন্তু সেটাতে স্যার যাই। বেশিক্ষণ থাকতে পারবো না, আমার এই যে এখন গাড়ি ছেড়ে দিবে, তো তো আমি বুঝতে পারবো না আর কি। আচ্ছা, সমস্যা নেই, আপনি যাত্রা ভিডিওটা দেখে নিয়েন। হ্যাঁ, আর যদি ভিডিওতে কোনো প্রবলেম মনে হয় আপনার কাছে, আপনি আমাকে নক দিবেন, আমি আপনাকে পার্সোনালি সময় দিব। ওকে, আচ্ছা, ঠিক আছে স্যার। আপনাদের পরীক্ষা যেহেতু 28 তারিখে, সময় আছে তো আপনাদের হাতে, তো জি স্যার। একটু রিল্যাক্সে থাকলেও সমস্যা নাই। আচ্ছা, ওকে, আমরা তাহলে প্রাইম সংখ্যায় যাই। আমরা আচ্ছা তাহলে স্যার আমি আজকের মতো আসি স্যার। ওকে, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, ফ্ল্যাগের মানটা কে এখানে 0 করে নেই। দেন আমরা এখন চেক ফর লুপ একটা ইউজ করব। I equal 1 lowest, না সরি, এটা দেন I equal lowest range পর্যন্ত চেক করবে। চেক করে আচ্ছা, এক মিনিট আমার একটু সময় দেন, কল আসছে তো। আচ্ছা, এখন আমরা আইটাকে ইনক্রিমেন্ট করে দেই ফর লুপে। তারপরে একটা কন্ডিশন এখানে নিতে হবে আমাদের প্রাইম নাম্বারটা চেক করার জন্য। ওকে, আচ্ছা, প্রাইম নাম্বার চেক না করে আমরা আগে একটা কাজ করি, আমরা আগে জোড় এবং বিজোড় সংখ্যাটাকে চেক করি, তারপর আমরা প্রাইম নাম্বারে যাই, কারণ প্রাইম নাম্বারটা তো একটু কঠিন, তাই না? প্রাইম নাম্বার মানে কি? প্রাইম নাম্বার মানে যে যে সংখ্যাটাকে আমরা চেক করব, সাপোজ আমরা লোয়েস্ট রেঞ্জটাকে নিচ্ছি প্রথমে 10, এন্ড 10 এর আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 9 পর্যন্ত, সেগুলো দিয়ে 10 কে গুণিত মানে গুণ করে 10 হয় কিনা সেটা তো, তাই না? আমরা যদি কনসিডার করি 9 প্রাইম সংখ্যা কিনা, আমরা কি করব তাহলে? আমরা 1 থেকে 8 পর্যন্ত গুণ করে দেখব এই সংখ্যাগুলোর ইন্টাররিলেটেড গুণ 9 হয় কিনা, তাই তো? তাহলে আমরা প্রাইম সংখ্যাটাকে পাবো। সো আমরা যেহেতু এটা একটু কমপ্লেক্স ক্যালকুলেশন, তো আমরা একটা কাজ করি, আমরা আগে জোড় বিজোড় তারপর আরো মানে কোন সংখ্যা দিয়ে গুণিতকের রেঞ্জ এর মধ্যে কয়টা আছে এগুলো বের করে তারপরে আমরা প্রাইম সংখ্যায় যাই, তাহলে আমাদের জন্য বোঝাটা একটু ইজি হবে। ওকে, তাহলে এখানে লোয়েস্ট নাম্বারে, লোয়েস্ট রেঞ্জে আমরা জোড় বিজোড় করতে হলে জানি কি করতে হবে? আলিম, কোন কন্ডিশনটা আমাদের ইউজ করতে হবে? হ্যালো, আপনারা কি শুনতেছেন আমাকে? স্যার স্যার এটা তো আমাকে কি ভুলে শোনা গেছি, যায়? অনেকদিন আগে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি তারপর যে আমাকে আমি একটু শুনতেছেন দেখছি। কিনা। না আচ্ছা, না, যে কোনো শোনা যাচ্ছে সংখ্যা স্যার। দুই জেলা নিঃশেষে বিভাজ্য যদি হয় সেটা জোড় সংখ্যা, আর দুই জেলা যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটা অড সংখ্যা, মানে বিজোড় সংখ্যা। ওকে, দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না হবে এটা আমরা বুঝবো কিভাবে? আমরা যদি দুই দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করি, তার ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর ভাগশেষ যদি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, মানে ভাগশেষ যদি 0 না হয় তাহলে সেটা তো বিজোড় নাম্বার, তাই না? বুঝছেন কি এই ব্যাপারটা? জি স্যার, জানতো আপনারা শুনতেছেন আমাকে? আমার মনে নেট শুনতে স্লো, পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, আমি যেটা বলতেছি দেখেন, দুই দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য কিনা আমি চেক করবো কিভাবে? 23 23 দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমরা কি করতে হবে তাহলে? আমাদের দুই দ্বারা ভাগ করতে হবে, তাই তো? দুই দিয়ে ভাগ করলে এখানে তো ভাগশেষ ভাগফল মানে ভাগফল তো একটা আসবে, ভাগফল আসবে আপনার 11, কিন্তু ভাগশেষ তো আসবে 1, তাই না? দুই দ্বারা 23 কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি, ভাগশেষ আসবে 1 স্যার। ভাগফল আসবে 11, কিন্তু ভাগশেষ আসবে 1। ওকে, আমরা যদি এখন যদি 22 কে ভাগ দিই তাহলে কি হবে? ভাগফল আসবে 11, বাট ভাগশেষ আসবে 0, তাই না? এখন মানে কি হচ্ছে তাহলে? কোন সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ দিয়ে সেই সংখ্যার যদি ভাগফল যে 0 আসে,
তাহলে সেটা জোড় সংখ্যা, আর যদি ভাগফল 1 আসে তাহলে সেটা বিজোড় সংখ্যা। ওকে, তাহলে আমরা এখানে এই যে লোয়েস্ট রেঞ্জ মানে লোয়েস্ট সংখ্যাটা যেটা আমরা নিচ্ছি সেটাকে যদি 2 দিয়ে ভাগ করার পরে নিঃশেষে মানে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য বলতে 0 হয়, তাহলে কি হবে, সেটা জোড় হবে। বুঝছেন এটা কি? জি স্যার, সহজ কথায় বলা যায় স্যার, যেটা নিঃশেষে বিভাজ্য সেটা জোড়, আর যেটা বিভাজ্য নয় সেটা হচ্ছে বিজোড়। 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য জি স্যার, কোন 2 সংখ্যা দ্বারা। দিয়ে বিভাজ্য সেটা তো বলতে হবে, তাই তো? জি স্যার। বুঝছেন কি ব্যাপারটা? রেসপন্স করেন, রেসপন্স না করলে তো বোঝা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। বুঝছি স্যার। আচ্ছা ওকে। আর না বুঝে আপনারা হ্যাঁ বলবেন না, এটা কিন্তু আরো খারাপ জিনিস। আর হোয়াইল লুপের জন্য ইনক্রিমেন্ট দেই নাই, ইনক্রিমেন্টটা এখানে দিয়ে দেই। ওকে, আমরা কোডটাকে রান করে দেখবো। আমরা এখন কি কাজ করলাম একবার বলে নিই, একবারে হ্যাঁ, একবার একটা রেঞ্জ বলে নিই। আমরা এখানে একটা রেঞ্জ, দুইটা রেঞ্জ দিছি, যে একটা লোয়েস্ট রেঞ্জ মানে রেঞ্জ একটা এক কথায়। যদি এখানে মানে উদাহরণ হিসেবে বলতে পারি 10 থেকে 20, সাপোজ আমরা এখানে যদি লোয়েস্ট রেঞ্জে 10 দেই আর হাইয়েস্ট রেঞ্জে 20 দেই, মানে 10 থেকে 20 এর মধ্যে সে চেক করবে কোন নাম্বারটা বিজোড় আছে। হ্যাঁ, বিজোড় নাম্বার সংখ্যাটা পেলেই সে এখানে প্রিন্ট করে দেখাবে। ওকে, এখন আমরা কোডটা রান করি। প্রিন্ট বানানটা ভুলেছি নাকি? প্রিন্ট ঠিক আছে। আচ্ছা, এখানে ভুল লিখছি আমরা। দেখেন আমরা 10 থেকে 20 রেঞ্জটা দেই। while loop, for loop গেছে, while loop। ওকে, কি সমস্যা হলো আবার? প্রিন্ট, ওকে, ব্রেক করলাম এখানে, ইভেন ওর ওড বের করছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ দিলাম। ওকে ঠিক আছে, হাইয়েস্ট রেঞ্জ, লোয়েস্ট, ফ্ল্যাগরেমনটা আমরা 0 করে দিছি। এখানে ফ্ল্যাগরেমনটা 1, যখন 0 করবে তখন সে প্রিন্ট করবে লোয়েস্ট রেঞ্জটা। ওকে, স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে এখানে ফ্ল্যাগের যে হচ্ছে মানে প্রিন্ট করবে, তো এখানে সামেশন চিহ্নটা সমান সমানটা ডাবল কেন দিছি? কোনটা প্রিন্ট করবে যেখানে? এই যে ফ্ল্যাগের এখানে। ও, জি আমরা স্যার। চেক করতেছি ফ্ল্যাগ 0 কিনা। ওকে, একটু দাঁড়ান।
কি ব্যাপার, কালকের মতো সেম প্রবলেম দেখাচ্ছে, দাঁড়ান একটু দেখে নেই সমস্যাটা কোথায়। লোয়েস্ট নাম্বার, লোয়েস্ট রেঞ্জ, ইকুয়াল লোয়েস্ট রেঞ্জ। আচ্ছা ওকে, এটাকে একটু মডিফাই করে নেই। আচ্ছা আপনি যেটা কোশ্চেন করছেন সেটা একটু পরে বুঝাচ্ছি, ওয়েট কোডটাকে রান করে নেই। দেখেন আমরা 10 থেকে 20 এর মধ্যে রেঞ্জ দেবো, হ্যাঁ এখানে বিজোড় নাম্বারগুলো আমাদের প্রিন্ট করে দিবে। 10 থেকে 20 এর মধ্যে বিজোড় নাম্বারগুলো তো জানেনই, 11, 13, 15, 17, 19, তাই তো? জি স্যার। রেসপন্স করেন একটু, ওকে হ্যাঁ। তো আমরা আমাদের কাজটা কি ছিল যে আমরা একটা গিভেন রেঞ্জ থাকবে দেওয়া, সেই রেঞ্জ থেকে আমরা এই বিজোড় নাম্বারগুলো, ওই রেঞ্জের মধ্যে যে বিজোড় নাম্বারগুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করব। আপনাদের পরীক্ষা এভাবে থাকতে পারে যে এই রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার আছে বিজোড় নাম্বার, বা কতগুলো এই নাম্বার আছে ওই নাম্বার আছে সেটা প্রিন্ট করতে হবে, 2 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য, এভাবে থাকতে পারে কোশ্চেনে। তো এই টার্মগুলো এখন থেকে একটু দেখে নেন। আমরা একটা কোড করব, একটা কোড দিয়ে অনেকগুলো কোড করার চেষ্টা করব, মানে এই যে আমরা এটা শুরু করছি এটাতে আমরা অনেক কিছু করার চেষ্টা করব। সুলতানা যেটা কোশ্চেন করছেন যে ফ্ল্যাগটা আমরা কেন ইউজ করলাম, ফ্ল্যাগটা আমরা কেন ইউজ করছি সেটা বলতেছি এখন। দেখেন আমরা প্রথম থেকে করে আসি, যে প্রথম থেকে সুলতানা না স্যার, সামিরা। আচ্ছা সরি, এখানে তো নাম তো দেখা যায় না, ওই জাস্ট প্রেডিকশনে বলছি, আইডিয়া দেন নাকি স্যার? হ্যাঁ প্রেডিক্ট করছি জাস্ট। দেখেন লোয়েস্ট রেঞ্জ এবং হাইয়েস্ট রেঞ্জ নামে আমরা দুটো রেঞ্জ নিচ্ছি কেন, আমরা যে গিভেন রেঞ্জটা থাকবে সেই গিভেন রেঞ্জটা দেওয়ার জন্য। ওকে, দেন আমরা এখানে আই ডিক্লেয়ার করে নিচ্ছি ফর লুপের জন্য, এবং ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এখানে, সেটা কাজ কি সেটা একটু পরে আমরা দেখব। তারপর ইউজারের কাছ থেকে আমরা লোয়েস্ট রেঞ্জ এবং হাইয়েস্ট রেঞ্জটা নিয়ে নিছি, দেন আমরা হোয়াইল লুপে আসছি। হোয়াইল লুপের কন্ডিশনটা তো আই থিঙ্ক সবার বোঝার কথা, লোয়েস্ট রেঞ্জ লেস দেন হাইয়েস্ট রেঞ্জ, মানে লোয়েস্ট রেঞ্জ থেকে হাইয়েস্ট রেঞ্জ পর্যন্ত যদি সে মানে বড়, মানে লোয়েস্ট রেঞ্জটা যদি হাইয়েস্ট রেঞ্জের চেয়ে ছোট হয় তাহলে সে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপের কাজটা করবে, একটু আগে যেটা বললাম। দেন আমরা ফ্ল্যাগকে ইনিশিয়ালাইজ করে দিছি, ফ্ল্যাগকে ইনিশিয়ালাইজ 0 করে দিছি। ওকে, ফ্ল্যাগের মানটা এখন 0 আছে, বুঝেন? দেন আমরা একটা ফর লুপ ইউজ করছি, ফর লুপ 1 থেকে শুরু করে এই যে লোয়েস্ট রেঞ্জটা যেটা পাবে হোয়াইল লুপের প্রথমটা এইটা, এটা প্রথম যে লোয়েস্ট রেঞ্জটা পাবে, আমরা যে লোয়েস্ট রেঞ্জটা 10 দেই, 10টাকে যদি সে পায়, 10টাকে সে এখানে এই পর্যন্ত আর কি কাজ হবে, 1 থেকে 10 পর্যন্ত সে চেক করবে। ওকে, দেখেন এখানে 1 থেকে 10 পর্যন্ত সে চেক করবে, ওই লোয়েস্ট রেঞ্জের চেক করবে, আর ইনক্রিমেন্ট হবে। কি চেক করবে ফর লুপে এখানে 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাটার, মানে যে সংখ্যাটা আমরা লোয়েস্ট রেঞ্জ নিছি সে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মানে সমান সমান ইকুয়াল যেহেতু আছে, 1 থেকে 10 পর্যন্ত সে দেখবে 2 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, দেখেন ইফ লোয়েস্ট রেঞ্জ পার্সেন্টেজ 2 ভাগছে যদি 0 হয় তাহলে ফ্ল্যাগটাকে সে 1 করে দিবে, হ্যাঁ। আর যদি পার্সেন্টেজ যদি এখানে যদি 0 না হয় তাহলে ফ্ল্যাগ 0 আছে 0ই থাকবে। ওকে, বুঝছেন ব্যাপারটা? এটা কি বলছি? জি স্যার। আচ্ছা ওকে, দেখেন এখানে লোয়েস্ট রেঞ্জ যেটা আছে, হ্যাঁ সেটাকে সে কি করবে, সেটাকে সে চেক করে দেখবে সেটা জোড় কিনা বিজোড় কিনা, আর যদি বিজোড় হয়, জোড় হয় তাহলে সে ফ্ল্যাগটাকে 1 করে দিবে। ওকে, আর যেহেতু এটা 10 জোড় না তাহলে কি হবে, তাহলে এটা ফ্ল্যাগ 1 হবে না। তারপর আমরা ইফে আসবো, ইফে এসে 0 যদি পাই তাহলে আমরা কি করব, লোয়েস্ট রেঞ্জটাকে প্রিন্ট করে দেব। ওকে, বুঝছেন কি এটা? কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? যতদূর পর্যন্ত আমরা দেখলাম, আমরা প্রথমে লোয়েস্ট রেঞ্জ আমরা 10 দিছি, 10টাকে সে চেক করে দেখলো যে 10 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য, ফ্ল্যাগটাকে সে 1 করে দিছে অলরেডি। তো আমাদের যে আমরা লোয়েস্ট রেঞ্জটা প্রিন্ট করতেছি, প্রিন্টার হবে না, কারণ ইফে আমরা বলছি যে ফ্ল্যাগটা যদি ইকুয়াল 0 হয় তাহলে সে এই সংখ্যাটাকে প্রিন্ট করে দিবে। ওকে, নাহলে সে 1 ইনক্রিমেন্ট করবে, মানে 1 করে বাড়বে। যখন 1 বেড়ে যখন এখানে 11 আসবে, হ্যাঁ 11টা কিন্তু বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তাহলে এই কন্ডিশনে সে প্রবেশ করবে না, সে ফ্ল্যাগটা তাহলে 0ই থাকবে। ওকে,
ফ্ল্যাগটা যখন সে 0 পাবে তখন সে ওই সংখ্যাটাকে প্রিন্ট করে দিবে, এই যে এই কন্ডিশনে, ইফ কন্ডিশনে প্রিন্ট করে দিবে। ওকে, বুঝছেন কি আপনারা? তাহলে আমরা এখানে দেখেন, যদি আমরা একটা গিভেন রেঞ্জ দিই, কোডটাকে যদি আবার রান করি, গিভেন রেঞ্জ দেই 20 থেকে, এবার দিয়ে আমরা 60 দেই, যতগুলো সংখ্যা আছে বিজোড় সংখ্যা সবগুলোকে প্রিন্ট করে দিবে। ওকে, আর এখন যদি আমরা জোড় সংখ্যাটা বের করতে চাই তাহলে কি হবে? জোড় সংখ্যাটা বের করতে এখানে জাস্ট কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিলেই হবে। এখানে আমরা যদি পার্সেন্টেজ, মানে যেটাকে আমরা নিঃশেষী বিভাজ্য বলতেছি, নিঃশেষী বিভাজ্য যদি না হয় তাহলে সে ফ্ল্যাগের মানটা 1 করে দিবে। আর নিঃশেষী বিভাজ্য যদি হয়, নিঃশেষী বিভাজ্য যদি না হয় তাহলে তো এটা আমাদের এই কন্ডিশনে থাকছে, তাই না? ফ্ল্যাগটা 1 হয়ে যাচ্ছে। আর যেটা জোড় সংখ্যা সেটা তো 0, ফ্ল্যাগ 0 থাকবে তখন। অনলি নিঃশেষী বিভাজ্য না হলে, মানে বিজোড় সংখ্যার ক্ষেত্রে সে এই কন্ডিশনে প্রবেশ করবে এবং ফ্ল্যাগটাকে 1 করে দিবে। আর যখন ফ্ল্যাগটা 1 হয়ে যাবে তখন তো আর এই কন্ডিশনে প্রবেশ করবে না। ইফ কন্ডিশনে প্রবেশ না করলে ওই সংখ্যাটাকে প্রিন্ট করবে না। ওকে, দেখেন এবার আমরা জোড় সংখ্যাগুলো বের করতেছি। এতক্ষণ আমরা বের করলাম বিজোড় সংখ্যা, এখন জোড় সংখ্যা বের করব। চেঞ্জ তো করছি, সরি। না, এটা ভুল হয়েছে একটু, কোডটা মানে সেভ হয় নাই। দেখেন এবার জোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে। ওকে, 20 থেকে 28 পর্যন্ত, যে 20 থেকে 30 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো প্রিন্ট করছে। এখন আমরা যদি এখন বলতে চাই যে আমরা জোড় সংখ্যাগুলো প্রিন্ট করব না, আমরা কাউন্ট করব যে এখানে কয়টা জোড় সংখ্যা আছে। ওকে, আমরা তাহলে এইটাকে কমেন্ট আউট করে দেই। কমেন্ট আউট করে এখানে আমরা জাস্ট কাউন্ট নামে একটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করতে হবে, আগে লিখে ফেলি। কাউন্টটাকে আমরা জাস্ট ইনক্রিমেন্ট করে দেই, আর কাউন্টটাকে এখানে আমরা ডিক্লেয়ার করে দিই যে কাউন্ট ইকুয়াল 0, কাউন্ট ইকুয়াল 0। ওকে, কাউন্ট ইকুয়াল, প্রথমে কাউন্টের মানটা 0, যখনই সে এই কন্ডিশনে প্রবেশ করবে, মানে যখনই জোড় সংখ্যা পাবে তখনই কাউন্টের মানটা 1 করে বাড়াই দিবে। ওকে, আর এখানে আমরা প্রিন্ট করব যে এখানে নিচে আমরা প্রিন্ট করব যে কয়টা কাউন্ট আছে। এটা হোয়াইল লুপের বাইরে গিয়ে আমরা প্রিন্ট করব। প্রিন্ট এফ টোটাল ইভেন নাম্বারস। আপনারা কি বুঝতেছেন? না বুঝলে কথা বলবেন। কাউন্ট, দেখেন এবার দেখাবে যে কয়টা সংখ্যা আছে 20 থেকে 30 এর মধ্যে কয়টা জোড় সংখ্যা আছে সেটা প্রিন্ট করে দেবে, মানে সেটা বলবে। এখন পাঁচটা জোড় সংখ্যা আছে, বুঝছেন? এই যে দেখেন 5টা জোড় সংখ্যা ছিল না, এই 5টা জোড় সংখ্যা সে বলে দিল যে কয়টা সংখ্যা আছে, সে কাউন্ট করে দিল। এবার সংখ্যাগুলো প্রিন্ট করে দিল না, কাউন্ট করে দিল। হ্যাঁ, এখন যদি আমরা এখানে আরেকটা অপারেশন করতে চাই, যে আমরা এবার একটা কাজ করবো, এবারে যে জোড় সংখ্যাগুলো আছে এই গিভেন রেঞ্জের মধ্যে সেগুলোকে আমরা যোগ করব। এটা খুব ইজিলি করতে পারবেন। এই যে কাউন্টটাকে আমরা 0 বানাই দিচ্ছি না, কাউন্টটাকে আমরা 0 করছি, কাউন্টের জায়গায় জাস্ট লিখবেন সাম, বা কাউন্টে থাকলেও সমস্যা নেই, ভেরিয়েবল যে কোনো ডিক্লেয়ার করলে সমস্যা নেই। এই কাউন্টটাকে 0 করে দিয়ে এখানে জাস্ট নাম্বারটাকে যোগ করে দিবেন। জাস্ট এখানে কাউন্ট সাম ইকুয়াল সাম যোগ লোয়েস্ট যোগ রেঞ্জ। তাহলে এই যে দেখেন এই গিভেন রেঞ্জের মধ্যে কতগুলো যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল, মানে ওই জোড় সংখ্যাগুলোর যোগফল আমাদের এখন দেখাবে। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে দিই। আপনারা এগুলো একটু মাথায় রাখেন, এগুলো কিন্তু কোশ্চেনে একটু ঘুরাই দেবো, বাট এভাবেই দেবো, বাট বেশি কঠিন থাকবে না। তো সাম অফ টোটাল ইভেন নাম্বারস। ওকে, গিভেন রেঞ্জটা আগেরটাই দিই আমরা। দেখছেন? দেখেন এখানে কিন্তু এই যে যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো যোগটা করে দিয়েছে। এটা কি ঠিক দিছে না ভুল দিছে বুঝতেছি না। জোড় সংখ্যা তো যোগটা করলে কি বেশি হয় নাকি এটার? আপনারা একজন যোগ করে দেখবেন এটার, এই 5টা সংখ্যা যোগ করে দেখবেন একজন। আই থিঙ্ক ঠিক আছে, তাই না? হ্যাঁ ঠিক আছে। দেখেন
এই 5টা সংখ্যা আমরা এবার যোগ করছি, যে এই গিভেন রেঞ্জের মধ্যে যটা সংখ্যা আছে তার যোগফলটা আমরা বের করছি। এই আপনাদের কোশ্চেনে এরকম থাকতে পারে যে গিভেন রেঞ্জের টোটাল গিভেন রেঞ্জের জোড় সংখ্যাগুলো মানে জোড় সংখ্যাগুলোর যোগফল কত, বা গিভেন রেঞ্জে এই সংখ্যাগুলোর যোগফল কত, বা এই যোগফলের সাথে এইটা ভাগ করে এটা গুণ করো, এভাবে থাকতে পারে। বা গিভেন রেঞ্জে কয়টা মানে সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে। দেখেন একটা কোড থেকে কিন্তু আপনি অনেকগুলো কোড করতে পারেন, কোডটা যদি বুঝেন আর কি। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখবো এখানে। হ্যাঁ, এই গিভেন রেঞ্জের মধ্যে 4 দিয়ে নিঃশেষী বিভাজ্য বা 3 দিয়ে নিঃশেষী বিভাজ্য কয়টা সংখ্যা আছে সেটা দেখবো আমরা। বুঝছেন কোশ্চেনটা? বুঝছেন আমার প্রান্ত বা কেউ কথা বলেন? জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। আরেকবার বলেন। স্যার বুঝছি। আচ্ছা স্যার, আরেকবার বলেন স্যার। বলতেছি 20 থেকে 30 এর মধ্যে। ওকে, 20 থেকে 30 এর মধ্যে এই গিভেন রেঞ্জের মধ্যে 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য কয়টা সংখ্যা আছে? এটা কি আপনারা মুখে বলতে পারবেন? 3 দিয়ে নিঃশেষী বিভাজ্য যায়, 3 দ্বারা ভাগ যায়, কয়টা সংখ্যা আছে? 3 দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায় আর কি। 21 কে 3 দিয়ে ভাগ করা যায় না? 3 7 21। জয় স্যার, জয় স্যার। 24 কে যায়, 27 কে যায়, 30 কে যায়। ওকে, আমরা এই সংখ্যাগুলো বের করব। 20 থেকে 30 এর মধ্যে 3 দ্বারা কয়টা সংখ্যাকে মানে কয়টা 3 এর মানে এটাকে কি বলে 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য করা যায়, বিভাজ্য যাবে, সেই সংখ্যাগুলো আমরা বের করব। ওকে, দেখেন তাহলে 2 দ্বারা যদি নিঃশেষী বিভাজ্য হয়, এখানে আমরা 2 দ্বারা নিঃশেষী বিভাজ্যের কাজটা করছি। আমরা এখানে যদি 3 দেই, জাস্ট এখানে যদি 0 দেই তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? 0। আর ফ্ল্যাগটাকে যদি আমরা 1 করে দেই তাহলে তো এই যে ফ্ল্যাগ এখানে 1 হয়ে যাচ্ছে না? যখনই সে পাচ্ছে 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য গিভেন রেঞ্জের মধ্যে, তখনই সে ফ্ল্যাগটাকে 1 করে দিচ্ছে, আর ফ্ল্যাগটা 1 হলে আমরা সেটাকে প্রিন্ট করব। এবার আমরা কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিছি। ওকে, আর সেই নাম্বারগুলো প্রিন্ট করবে। এটাকে আমরা কমেন্ট আউট করে দেই, তাহলে এটাকে করে দেই। আচ্ছা, এটাকে কমেন্ট আউট করে দিই। দেখেন এখন দেখাবে কি জানেন, 20 থেকে 30 এর মধ্যে 3 দ্বারা ভাগ যায় কোন কোন সংখ্যাকে। ওকে, 20 থেকে 30 এর মধ্যে 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য। দেখেন 27 24 এবং সরি 21 24 27 আর 30টা জানি কেন আমরা এখানে ইয়েতে মনে হয় বলে দিছি যে 30 এর ছোট যে সংখ্যাগুলো সেটা মনে বলে দিছি, এই জন্য হয় নাই। বুঝছেন রেঞ্জটা? হ্যাঁ, রেঞ্জটা আমরা বলে দিছি যে রেঞ্জটা চেক করবে। এই যে লোয়েস্ট রেঞ্জটা শুরু করবে 20 থেকে এবং সেটা 29 পর্যন্ত যাবে, সেজন্য সে 30টাকে নেয় নাই, সে 27 পর্যন্ত নিচ্ছে। ওকে, এই যে 20 থেকে 30 এর মধ্যে যে নিঃশেষী বিভাজ্য 3টা সংখ্যা আছে 3 দ্বারা, সেটাকে আমরা বের করলাম। এখন যদি আমি আপনাদের কোশ্চেন দেই সাম বের করেন, যে টোটাল সাম বের করেন 20 থেকে 30 এর মধ্যে 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য সংখ্যাগুলোর, তাহলে আপনারা কি করবেন? জাস্ট এই কাজটা করবেন, এই সামটা এখানে দিবেন আর এখানে আপনারা এই প্রিন্ট করে দিবেন, তাহলে তো এটা হয়ে যাবে। ওকে, কোশ্চেনে কখনো ডিরেক্ট কোশ্চেন দেবো না আমি, কারণ ডিরেক্ট কোশ্চেন দিলে আপনার গুগল করে এটা ইজিলি পেয়ে যাবেন, গুগলে অনেক অ্যান্সার দেওয়া আছে। যদি সেটাই হয় তাহলে তো পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না, তাই না? ওকে, দেখেন এখানে 3টা সংখ্যা আমরা বের করলাম এবং 3টা সংখ্যা যোগফলও বের করলাম। আমি আপনাদের কোশ্চেন করতে পারি যে 20 থেকে 40 এর মধ্যে 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য সংখ্যাগুলোর কয়টা সংখ্যা আছে সেটা বের করেন, যেটা একটু আগে কাউন্ট দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। বুঝছেন? এভাবে বের করতে হবে কোশ্চেনে। কোশ্চেন প্যাটার্নটাও নিয়ে কিন্তু আমি কথা বলতেছি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখন আমরা প্রাইম নাম্বারে যাই, আমরা যেটা নিয়ে শুরু করতে চাচ্ছিলাম সেই নাম্বারে যাই। হ্যাঁ, তাহলে আমাদের আজকে আবার অলরেডি 45 মিনিট চলে গেছে, আরো লেট হয়ে যাবে। আমরা এখন প্রাইম নাম্বারটা কি হবে? প্রাইম নাম্বারে ওই সংখ্যাকে ওই সংখ্যার আগের সংখ্যা দিয়ে গুণ করে ওই সংখ্যা পর্যন্ত রিচ করা যায় কিনা। সাপোজ আপনি যদি 6 নেন, 6 আমরা যদি হিসাব করি যে 6 সংখ্যাটা প্রাইম সংখ্যা কিনা, 6 এর আগের সংখ্যাগুলো ইন্টার গুণ যদি 6 হয় তাহলে 6 প্রাইম সংখ্যা না। হ্যাঁ, ইন্টার গুণ বলতে আমি বুঝাচ্ছি যে ওই সংখ্যাগুলোর মধ্যবর্তী গুণ। সাপোজ 6 এর নিচের সংখ্যাগুলো 5 থেকে শুরু করে 1 পর্যন্ত এই সংখ্যাগুলো আছে, তার মধ্যে যদি আমরা গুণ করে দেখতে পারি যে এই গুণফলটা 6 কিনা, তাহলে তো বুঝবো যে 6 প্রাইম সংখ্যা না। আর যদি 7 আপনি কনসিডার করেন, 7 এর আগের সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো যদি গুণফল কোনোভাবে 7 হয় তাহলে তো 7 নিঃশেষী বিভাজ্য না, সরি প্রাইম সংখ্যা না। যদি এই আগের সংখ্যাগুলো গুণ কোনোভাবে 7 না হয় তাহলে 7 প্রাইম সংখ্যা। ওকে, সেটাই আমরা এখন করব। দেখেন আমরা এখানে কন্ডিশনটা শুধু চেঞ্জ করে দেবো। জাস্ট কন্ডিশনটা কি দেব, যে এই লোয়েস্ট সংখ্যাটাকে তার আগের সংখ্যাগুলো দিয়ে, আগের সংখ্যা বলতে কি এখানে বোঝাচ্ছে দেখেন, এটা আমরা এই কন্ডিশন একটু চেঞ্জ করে দেই। এটা আমরা সমান সমান জাস্ট লেস দেন দেই। লেস দেন মানে কি লোয়েস্ট সংখ্যার 1 ঘর নিচ পর্যন্ত, মানে 1 ঘর আগে পর্যন্ত। যদি লোয়েস্ট সংখ্যা 7 হয়, 7 এর
6 পর্যন্ত, তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর মানে সংখ্যাগুলো দিয়ে এখানে 3 হবে না, এখানে i হবে। এই সংখ্যাগুলো দিয়ে লোয়েস্ট সংখ্যাটা নিঃশেষী বিভাজ্য কিনা, যদি 0 হয় তাহলে সে প্রাইম সংখ্যা, নিঃশেষী বিভাজ্য যদি না হয় তাহলে সে প্রাইম সংখ্যা, নিঃশেষী বিভাজ্য হলে সে, সরি কি উল্টা বললাম নাকি, হ্যাঁ উল্টাই বলছি। এই লোয়েস্ট সংখ্যাটা যদি i দিয়ে নিঃশেষী বিভাজ্য হয় তাহলে সে প্রাইম সংখ্যা না, আর নিঃশেষী বিভাজ্য যদি না হয় তাহলে সে প্রাইম সংখ্যা। ওকে, দেখেন কোডটা করলে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 1 থেকে দেই, 1 থেকে না, আমরা দেই 5, 4 থেকে 11। আচ্ছা 4 থেকে 11 পর্যন্ত কি কি প্রাইম সংখ্যা আছে একটু বলেন তো একজন। 4 থেকে 11 পর্যন্ত কি কি প্রাইম সংখ্যা আছে বলেন তো। মানে যেটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সংখ্যা দ্বারা বা 1 দ্বারা। স্যার আমি বলতেছি স্যার, 4 থেকে আচ্ছা, কোনটা? 11 11 পর্যন্ত, রাইট। 2 5 3 5 7 11 11, রাইট, হ্যাঁ ঠিক আছে। দেখেন আমরা এখন সেটা দেখবো, চেক করে সেটা ঠিক আছে কিনা, আমাদের কোড কি দেখে কি হলো। আচ্ছা সমস্যা কি চেক করি আবার। 4 থেকে 11 ভাগ 1 0। প্রিন্ট কি হচ্ছে এখানে, এইটাতে প্রবেশ করতেছে না। আচ্ছা 4 থেকে 11 পর্যন্ত এটাতে 0। খুললে আমি এখানে ডেট হয়ে থাকবো। ফ্ল্যাগ 0 লোয়েস্ট রেঞ্জ। আমার সমস্যা ওর কোথায় হলো, চেক করে দেখতেছে এখান থেকে 1 কিনা। হ্যাঁ 1 থেকে শুরু হয়ে i পর্যন্ত দেখলো, চেক করে দেখলে সে লোয়েস্ট সংখ্যাটাকে বারবার চেক করে দেখবে 1 i দ্বারা ভাগ করে 0 কিনা। ব্রেকটা দিই এখানে, ব্রেক দিলেও ভুল দেখাতে পারে আই থিঙ্ক। লোয়েস্ট রেঞ্জ i, ঠিক আছে। আচ্ছা এখানে এটা করে দেখি। লোয়েস্ট যদি i যে বিভাজ্য হয় তাহলে প্রবেশ করবে এখানে, ওকে, না হলে এখানে। আচ্ছা সরি এখানে তো প্রাইম সংখ্যায় তো একটা ব্যাপার বুঝতে হবে আমাদের, আমি যেটা এখানে কোডে ভুল করছি। প্রাইম সংখ্যা তো 1 দিয়ে তো নিঃশেষী বিভাজ্য হবে না, এখানে 2 থেকে শুরু করতে হবে। 1 দিয়ে তো সেটা পাবে সব সময়। 4 থেকে 11, দেখেন 4 থেকে 11 আপনি বলছেন 11ও, হ্যাঁ ঠিক আছে, বাট 11টাকে আমরা এখানে বলে দিছি যে 11 এর এক ছোট থাকবে, বাট আমরা যদি এখানে ইকুয়াল দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে, তাহলে এটা ওই সংখ্যা পর্যন্ত বোঝাবে আর কি, সমস্যা নেই। এখন দেখেন রেঞ্জ 4 to 11, ওকে। তাহলে আমরা এখানে কি করলাম এটা এবার একটু আমরা দেখি। আমরা এখানে বললাম যে প্রাইম সংখ্যা এমনই সংখ্যা যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে অনলি ভাগ যাবে, হ্যাঁ।
সো আমরা এখানে একটা ভুল করছিলাম একটু আগে, কোডটা যে ঝামেলা করতেছিল, কারণ আমরা এখানে 1 দিছিলাম। 1 দিয়ে তো সবসময় তাকে ভাগ যাবেই। সো 1 দিলে তো এটাতে মানে সবসময় সে নিঃশেষী বিভাজ্য পাবে। তাহলে সে প্লাগটাকে 1 করে দিবে এবং ব্রেক হয়ে যাবে। আর এটাতে এই কন্ডিশনে সে প্রবেশই করবে না। ওকে, সো এখানে 2 থেকে শুরু করতে হবে। তো আমরা কি করলাম সেটা দেখি। আমরা ফর লুপে 2 থেকে শুরু করছি এবং ওই নাম্বারটার যে সংখ্যাটাকে আমরা লোয়েস্ট সংখ্যাটাকে যেটাকে আমরা শুরু করব, মানে 4 থেকে শুরু করব, ওই সংখ্যার আমরা যদি এক মানে লাস্ট সংখ্যা পর্যন্ত কাউন্ট করি, মানে 3 পর্যন্ত শুরু করি, তাহলে অনেকগুলো হয়। বাট প্রাইম সংখ্যা সহজে একটা ক্যালকুলেশন করা যায় যে ওই সংখ্যার অর্ধেক সংখ্যা দিয়ে অর্ধেক সংখ্যাগুলোর মধ্যে যদি গুণফল যদি ওই সংখ্যা না হয় তাহলে সেটা প্রাইম সংখ্যা। সাপোজ আপনি কনসিডার করেন 13 এর অর্ধেক কি, 13 এর অর্ধেক যদি আমরা ইন্টিজার হিসেব করি তাহলে 6 হয়, মানে পয়েন্টটাকে আমরা নিচ্ছি না 6। 6 এর আগের সংখ্যাগুলোকে যদি আমরা ইন্টার গুণ করি, যে 6 1 থেকে 6 এর, তাহলে যদি 13 হয় কোনোভাবে, তাহলে এটা নিঃশেষী বিভাজ্য। ওকে, এটা প্রাইম সংখ্যা না। কিন্তু 1 থেকে 6 এর যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে কি 13 হয়, মানে গুণ করলে 13 হয়? অবশ্যই হয় না। তাহলে এটা নিঃশেষী বিভাজ্য না, তাহলে এটা প্রাইম সংখ্যা। ওকে, বুঝতে পারছেন এবার? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। দেখেন আবার বলতেছি, হ্যাঁ, 2 থেকে শুরু হবে। প্রাইম সংখ্যা 1 দিয়ে তো হবে না, কারণ আমাদের কন্ডিশনে বলা আছে যে 1 থেকে 1 এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষী বিভাজ্য হবে। 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তো হবে না, তাই না? এখানে আই যদি আমরা প্রথম ইনিশিয়ালাইজে স্টার্টিং এ যদি আমরা i ইকুয়াল 1 নেই, তাহলে তো এখানে আইটাকে দিয়ে এই রেঞ্জটাকে যে কোনো সংখ্যাকে ভাগ যাচ্ছে, নিঃশেষী বিভাজ্য সে হচ্ছে 0 হচ্ছে, তাই না? তাহলে যে সংখ্যা ফ্ল্যাগে প্রবেশ করতে এবং ব্রেক করে দিচ্ছে কোডটাকে। সো এটা তো হবে না। সো আমাদের শুরু করতে হবে 2 থেকে। ওকে, 2 থেকে শুরু করতে হবে। 2 থেকে শুরু করে যে সংখ্যাটাকে নেব ওই সংখ্যার লোয়েস্ট সংখ্যাটা, মানে আমরা এই যে সংখ্যা থেকে শুরু করতেছি, মানে আমরা যদি 4 থেকে শুরু করি, যেটা আমাদের দেখাইলাম আপনাদের, তাহলে ওই সংখ্যার অর্ধেক সংখ্যা আমরা নিব। আর প্রাইম সংখ্যা আপনাদের সবসময় মাথায় রাখবেন যে প্রাইম সংখ্যা ক্যালকুলেশনের জন্য এই 13 আগের সংখ্যা, মানে 12 সংখ্যা, 12 দিয়ে সবসময় 12 থেকে সবসময় শুরু না করলেও হয়। হ্যাঁ, 12 দিয়ে আপনি শুরু করতে পারেন, এখানে যদি আপনি 2টা কেটে দেন তাহলেও হবে, কোড রান করবে, বাট সেটার কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে। ওকে, দেখেন আমি কোড এটা রান করে দেখাচ্ছি, এটাও হবে। আচ্ছা, 8 to 11 হচ্ছে না কেন? আমার তো কথা ছিল লোয়েস্ট সংখ্যা 11 to 13 এর 12 পর্যন্ত যাচ্ছে। ও ইকুয়াল দিছি, ইকুয়াল দিলে তো হবে না। ইকুয়াল দিলে তো আবার একটা সমস্যা হচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন কি সমস্যা হয়েছে? কোডটা কেন টার্মিনেট করলো এটা কি বুঝতে পারছেন? দেখেন এখানে কেন টার্মিনেট করলো। প্রথমে আমরা ভুল করেছিলাম, এখানে 1 দিছিলাম। 1 তো যে কোনো সংখ্যা দিয়ে নিঃশেষী বিভাজ্য, আর লোয়েস্ট সংখ্যাও আবার ইকুয়াল করে দিছি, মানে লোয়েস্ট সংখ্যাটাকে লোয়েস্ট সংখ্যা দিয়ে আমরা ভাগ করতেছি, তাহলে তো সেটা তো নিঃশেষী বিভাজ্য অবশ্যই হবে। সেটাকে দিতে হবে যে এক সংখ্যা কম পর্যন্ত, মানে যেটা লোয়েস্ট সংখ্যা আমরা নেব তার এক ঘর কম পর্যন্ত নিতে হবে আমাদের। আপনারা কি বুঝতেছেন? রেসপন্স করেন একটু। 4 to 11 এবার দেখেন, আমরা আপনার যেটা বলতেছিলাম যে ওই সংখ্যা মানে 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত, লাস্ট সংখ্যা পর্যন্ত, ওই সংখ্যার লাস্ট সংখ্যা পর্যন্ত যে সংখ্যাগুলো তার গুণ যদি ওই সংখ্যা না হয় তাহলে সে প্রাইম সংখ্যা। আপনারা কি বুঝছেন? প্রাইম সংখ্যা, হ্যাঁ, প্রাইম সংখ্যার ডেফিনেশন হলো 1 এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য সে, আর বাকি কোনো সংখ্যা দিয়ে সে নিঃশেষে বিভাজ্য না। ওকে, তাহলে আমরা যদি এখন চেক করি 1 এবং ওই সংখ্যা বাদ দিয়ে তার মাঝের সংখ্যাগুলো দিয়ে যদি চেক করি তাদের গুণফল কোনোভাবে ওই সংখ্যা হয় কিনা, তাহলে তো আমরা প্রাইম সংখ্যাকে সহজে ডিটেক্ট করতে পারছি। বুঝছেন? প্রাইম সংখ্যাটা যদি হয় এরকম 1 দিয়ে সে নিঃশেষে এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাহলে সে নিঃশেষে বিভাজ্য যেগুলো সংখ্যা দিয়ে না সেটাই প্রাইম সংখ্যা। তাহলে সে নিঃশেষে বিভাজ্য কোন সংখ্যাগুলো দিয়ে না? 1 এবং ওই সংখ্যা, আর এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে, মানে 2 থেকে শুরু করে যে ওই সংখ্যার লাস্ট সংখ্যা পর্যন্ত, মানে আপনি যদি 13, হ্যাঁ রাইট, 13 ধরেন, তাহলে প্রাইম 2 থেকে শুরু করে 12 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার গুণফল যদি ওই সংখ্যা না হয়, মানে 13 না হয়, তাহলে 13 প্রাইম সংখ্যা। ওকে, এটা কি বুঝছেন এবার? জি স্যার। এটাই আমরা করছি এখানে। দেখেন আমরা এখানে শুরু করছি 2 থেকে, এবং আমরা বলছি যে ওই সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলো যদি গুণফল কোনোভাবে যদি মানে আপনার ওই সংখ্যা না হয় তাহলে সেটাই প্রাইম সংখ্যা। এই কাজটাই আমরা করছি, মানে ওই সংখ্যাকে নিছি এবং 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত কোন সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা নিঃশেষী বিভাজ্য কিনা সেটা চেক করছি। ওইটা বের করলেই তো আমাদের বোঝা যাচ্ছে সে প্রাইম সংখ্যা কিনা। ওকে,
যদি এখানে দেখেন, এখানে যদি আমরা এখানে ইয়েটা দিই, টার্মিনালটা ওপেন করি, এখানে দেখেন শুরু করছি আমরা 4 থেকে। 4 কি করছে, 4 এখানে যখন আসছে তখন লোয়ের সংখ্যা 4, সে আই মানে 2 দিয়ে নিঃশেষী বিভাজ্য, ওকে গেছে এটা মানে ব্রেক। তারপরে সে এক ইনক্রিমেন্ট করে নিচ্ছে, এক ইনক্রিমেন্ট করে 5 5 চেক করছে যে 5 প্রথমে 2 দিয়ে নিঃশেষী বিভাজ্য কিনা, সে চেক করছে না, নিঃশেষী বিভাজ্য না। তারপরে সে আবার পরের সংখ্যা চেক করছে 3 দ্বারা 5 নিঃশেষী বিভাজ্য কিনা, সেটা চেক করছে, সেটাও না। 4 দ্বারা সে নিঃশেষী বিভাজ্য কিনা, সেটাও চেক করছে, সেটাও না। তাহলে 4টা তখন 5টা এইখানে এসে ফ্ল্যাগটাকে অন করতে পারে নাই, বুঝছেন? প্রথমে ফ্ল্যাগটা 1 ছিল, পরে ফ্ল্যাগটাকে অন করতে পারে না, কারণ 5 এসে কোনোটাতে নিঃশেষী বিভাজ্য না, কোনো আই দিয়ে নিঃশেষী বিভাজ্য না। আমি যদি এখানে আপনাদের আরো সহজভাবে ধরি, লোয়েস্ট সংখ্যা যদি হয় 5, তাহলে এখানে 2 থেকে কনসিডার করেন, 2, 3 and 4, এই 3টা সংখ্যা দিয়ে আমরা 5 কে ভাগ করব, ভাগ করে নিঃশেষী বিভাজ্য কিনা, যদি নিঃশেষী বিভাজ্য তাহলে ফ্ল্যাগের মানটা 1 করে দিবে, তাই তো? 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে এক ভাগ ফল তো 1 বের হচ্ছে, তাহলে সে তো এই কন্ডিশনেই প্রবেশ করতেছে না, ওকে। তারপরে আমরা যদি আবার 5 কে 3 দ্বারা ভাগ করি তাহলেও ভাগশেষ বের হচ্ছে 2, কত 2 বের হচ্ছে, রাইট? 2 বের হলে তাহলে তো এই কন্ডিশনে সে প্রবেশ করবে না। আমরা যদি 4 দিয়ে 5 কে ভাগ করি, ভাগশেষ থাকতেছে 1, তাহলে তো এই কন্ডিশনে প্রবেশ করবে না। তাহলে কি হচ্ছে, ফ্ল্যাগ হয়ে যাচ্ছে 1, তাই তো? সরি, ফ্ল্যাগ তাহলে 0ই থাকতেছে, তাহলে ফ্ল্যাগ যে 0 থাকে সেই সংখ্যাটাকে সে প্রিন্ট করে দিচ্ছে, ওকে, বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রাইম সংখ্যাটা মানে বের করা শিখলাম। এখন আপনাদের আবার আগের জিনিসে ব্যাক করি, যে প্রাইম সংখ্যা এই গিভেন রেঞ্জের মধ্যে কয়টা প্রাইম সংখ্যার যোগফল কত, কয়টা প্রাইম সংখ্যা, সেটা তো আপনারা পারবেন, কারণ আমি তো একটু আগে আপনাদের দেখাইছি জোড় এবং বিজোড় সংখ্যার মাধ্যমে। সো ওইটা একটু ভিডিও যদি আপনারা না বুঝে থাকেন, ভিডিওটাকে একটু পিছনে গিয়ে ওটা আপনারা চেক করে নেবেন, ওকে? ঠিক আছে, তাহলে আপনাদের একটু মাথায় রাখবেন যে কোশ্চেন, সরাসরি কোশ্চেন এরকম থাকবে না যে প্রাইম সংখ্যা প্রিন্ট করে দেন, একটু ঘোরায় পেঁচায় থাকবে, যেগুলো আপনাদের আমি করাইছি তার মধ্যেই থাকবে। আর হয়তো একটু যদি বাইরে থাকে সেটা আপনি মাথা ঘামালে, একটু মানে ফ্রি মাইন্ডে চিন্তা করলে এটা বের করতে পারবেন, ওকে। তাহলে আমরা এবার প্রাইম নাম্বার শেষ করলাম, আর ফিবোনাচি নাম্বারে আসি, কালকে যেটা আমরা শুরু করছিলাম ওটা এখন শেষ করে দিই ইনশাআল্লাহ। 9টা বেজে গেছে, আমি চাচ্ছিলাম আপনাদের 10টার মধ্যে শেষ করতে, ওকে। আর যদি আপনাদের তারপর কোনো সমস্যা থাকে, আই থিঙ্ক সমস্যা থাকবে, আপনারা তারপর চাইলে সামনের সপ্তাহে বসতে পারেন আমার সাথে, কারণ আপনাদের পরীক্ষা যদি 28 তারিখ শনিবার হয়, সামনের সপ্তাহে আপনারা তো সময় পাবেন, সামনের সপ্তাহে তো সমস্যা হওয়ার কথা না। রবিবার আপনারা বসতে পারবেন বা সোমবার বসতে পারবেন। নতুন করে পড়াবো না সেদিন পরীক্ষার জন্য, বাট প্রিভিয়াস গুলো আলোচনা করতে হবে, কারণ আপনারা এখনো ইউআরআই থেকে প্রবলেম সলভ করেন নাই। ইউআরআই থেকে ওখানে প্যাটার্ন থেকে কোশ্চেন থাকবে, তারপর আমি যেগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছি সেগুলো আপনারা করেন নাই। এই সব মিলে আপনারা যখন প্র্যাকটিস করতে পারবেন, আমার মনে হয় সমস্যা বের হবে, কারণ আমি কোশ্চেন ইউআরআই যে প্রবলেম গুলো আছে সেগুলো সরাসরি তো দেব না। স্যার ইউআরএল গুলা প্রবলেম গুলো সলভ করবো, বাট হচ্ছে কোনগুলা স্যার করা হয় নাই, যে আপনি যেগুলা দিছিলেন ওই ফার্স্ট অ্যাসাইনমেন্ট গুলো করেন নাই? অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো দিছিলাম শুক্রবারের আমি, যেগুলো, ওগুলা কেউ করে নাই এখনো নাকি? হ্যাঁ গত শুক্রবারে যে দিয়েছিলেন ওগুলা? হ্যাঁ এগুলো করে নাই তো, আপনিও মনে হয় করেন নাই নাকি? না, আমি তো করি নাই, আমি দেখেন, ব্যস্ত ছিলাম, বাট কেউ করে নাই। না বাকি একজন করছে, বাকিটা করে নাই কেউ। আর মনে হয় সুলতানুর রহমান, উনি মনে হয় কিছুটা করছে, আই আচ্ছা থিঙ্ক 4-5টা করছে। আর আলিম উনি একটা করছে মেবি, এই তো, আর কেউ করে নাই তেমন। সো এগুলো থাকবে, আর আমি কালকে আপনাদের একটা সাজেশন অনুযায়ী, সাজেশন বলতে না, বাট মানে কোশ্চেন প্যাটার্নটা একটু আর কিছু প্রবলেম আরো একটু বাড়াই দেবো, যেগুলো আপনি প্র্যাকটিস করলে যাতে কোনো সমস্যা না হয়, ওকে। স্যার আর আমাদের পরীক্ষায় কিরকম প্যাটার্ন আসবে ওগুলা একটু আমাদের দেখা দিলে ভালো হতো। হ্যাঁ, আজকে আমি তো এই যে কোশ্চেন আপনাদের যেটা পড়াচ্ছি সেটা কিন্তু বলে দিচ্ছি যে কোশ্চেনটা এইভাবে এইভাবে হতে পারে, এটা কিন্তু একটা কোশ্চেন প্যাটার্ন। আর আপনাদের কোশ্চেন সর্বোচ্চ 4টা থাকবে, 4টার মধ্যে 4টা অ্যান্সার করতে হবে। এখানে হয়তো প্রত্যেকটারই 2টা করে পোরশন থাকবে, ওকে। 5 মার্কে 2টা করে পোরশন থাকবে, আড়াই আড়াই করে মার্ক থাকবে। আর যদি বড় কোশ্চেন হয় তাহলে এটাতে 5 মার্কই থাকবে, এভাবে থাকবে আর কি। আপনাদের টোটাল 20 মার্কে অ্যান্সার করতে হবে মিড টার্মের জন্য। আর আমি আজকে করাচ্ছি, আজকে যদি অ্যারের কিছু অংশ বাকি আছে, আজকে 10টার মধ্যে যদি অ্যারেটা শেষ করতে না পারি, আপনাদের আরেকটা ক্লাসে 1 ঘন্টা আমাকে দিতে হবে, জাস্ট অ্যারেটা একটু বুঝাই দেবো, কারণ অ্যারে থেকে কোশ্চেন আসবে, ওটার জন্য একটু সময় দিতে হবে আপনাদের, বুঝছেন? আমাদের অ্যারে মিড টার্ম পর্যন্ত আমরা চাচ্ছিলাম যে অ্যারেটা শেষ করে দেবো। আচ্ছা আমরা তাহলে এখন ফিবোনাচি নাম্বারটা শুরু করি, হ্যাঁ। ঠিক আছে স্যার।
ফিবোনাচ্চি নাম্বার তো আচ্ছা ফিবোনাচ্চি নাম্বারটা সম্পর্কে কালকে তো আলোচনা করছিলাম, আপনাদের কি মনে আছে? একটু মনে থাকলে বলেন তো কেউ, কারো কি মনে আছে ফিবোনাচ্চি নাম্বার? মনে নাই? মনে না থাকলে কাজ করে ভিডিও দেখে নিই আগে, তারপর আমরা শুরু করি এটা। স্যার ওটা তো মনে আছে স্যার, একটার সাথে যোগ হয়ে পরেরটার সাথে আবার ওটার সাথে যোগ আবার পরেরটা এইভাবে স্যার। তাই তাহলে ভিডিওটা দেখেন, তারপর ভিডিও দেখলে উপকার হবে, অনেকে আচ্ছা যারা স্যার, বুঝেনি তারা বুঝতে পারবে। ওকে স্যার। ইউটিউব থেকে নিছি, ইউটিউব থেকে দেখাতে পারতাম বাট এখন আবার যাওয়া, এই জন্য ভিডিওটা কাট করে নিছি ইউটিউব থেকে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে কিনা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ওকে। দেখেন 0 আর 1 এ প্রথমে যোগ হবে, তারপরে প্রত্যেকটার সাথে যেটা যোগ আসবে সেটা আগেরটার সঙ্গে আবার যোগ করবে। ওকে, এই যে 1 হইলো যোগফল, সেটা আগেরটার সঙ্গে আবার যোগ করবে। এই 1 এবং 1 এর যে যোগ হলো 2, সেটা আবার আগের সংখ্যার সাথে যোগ হবে, মানে এইভাবে যোগ হতে হতে সে একটা সিরিজ তৈরি করবে। ওকে, মনোযোগ দিয়ে এটা দেখেন, তাহলে এটা বুঝে যাবেন। খুব ইজি একটা জিনিস। স্যার কালকে যেটা দেখাইছেন ওটা তো অন্যরকম ছিল। একই একই জিনিস, একটু মনোযোগ দিয়ে দেখেন, একই জিনিস। এটা কি স্যার? হ্যাঁ স্যার মনে পড়ছে স্যার। মনে পড়ছে? আবার দেখেন একটু, বেশিক্ষণ না তো, 37 সেকেন্ডস দেখেন। মানে প্রত্যেক 1 এবং 0, আমি এখানে পজ করে বোঝাচ্ছি, 1 এবং 0 যে যোগফলটা আসবে, হ্যাঁ, সেই সংখ্যাটা আবার পূর্ববর্তী সংখ্যা, যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা পূর্ববর্তী সংখ্যার সাথে আবার যোগ হবে। 1 এবং 0 আমরা প্রথমে যোগ করছি, যোগফলটা আসছে সেটা আবার 1 এর সাথে যোগ হবে, হ্যাঁ, মানে তার আগের সংখ্যার সাথে যোগ হবে। তার মানে স্যার 1 এর সাথে আরেকটা 1 যোগ করবে 2 হ্যাঁ হবে। 2 হবে। এই 2টা আবার কি করবে? 2টা আবার তার পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ 2 হবে, আবার হ্যাঁ, 1 এর 2টা আবার সাথে যোগ হবে। 1 এর সাথে যোগ হবে, হ্যাঁ। মানে প্রত্যেকটা দুইটা সংখ্যার আমরা যোগফল যদি শুরু করি, 1 এবং 0 যদি আমরা যোগফল শুরু করি, সেটা প্রত্যেকবার তার পিছনের সংখ্যার সাথে যে যোগফলটা যাবে তার পিছনের সংখ্যা থেকে আবার যোগ করবে, আবার যোগ করে পিছনের সংখ্যা সাথে যোগফলটা পিছনের সংখ্যার সাথে যোগ হয়, আবার এটা ইনক্রিজ করতে থাকবে সিরিজটাকে। ওকে, দেখেন এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন জাস্ট। আচ্ছা আমি পজ করে একটু করে দেখাই দিই, তাহলে ভালো হবে। এই দেখেন প্রথমে 0 এবং 1 এর যোগফল হলো 1, হ্যাঁ, তারপর 1টার আবার 1 এর সাথে যোগ হচ্ছে, মানে যে যোগফলটা হলো সেটা আবার তার আগের সংখ্যার সাথে যোগ হচ্ছে, 1 এর সাথে যোগ হচ্ছে, যোগ হয় 2 হচ্ছে। 2টা আবার কি হচ্ছে? 2টা তার আগের সংখ্যার সাথে যোগ হচ্ছে, মানে 1 এর সাথে যোগ হচ্ছে, 3 হচ্ছে। 3 হচ্ছে কি 3 2 এর সাথে যোগ হচ্ছে, 5 হচ্ছে। 5 হচ্ছে তার আগের সংখ্যা 3 এর সাথে যোগ হচ্ছে, 8 হচ্ছে। 8 আবার তার 5 এর সাথে যোগ হচ্ছে, 13 হচ্ছে। 13টা আবার 8 এর সাথে যোগ হচ্ছে, এভাবে ফিবোনাচ্চি সংখ্যাটা সিরিজটা তৈরি হয়। ওকে, এই ফিবোনাচ্চি সিরিজ সম্পর্কে কালকে আমরা আপনাদের বলছিলাম যে ফিবোনাচ্চি সিরিজটা, স্যার বলেছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানে নেচারের সাথে অনেক সম্পৃক্ত, এটার সাথে নেচারের অনেক সম্পৃক্ততা আছে, হ্যাঁ। আর সূর্যমুখী ফুলের পাপড়িটা নাকি কিভাবে বাড়ে, ইনক্রিজ হয়। প্রথমে থাকে আপনার 0 1 একটা হয়, তারপরে আবার একটা দুটো যোগ হয়, আবার আরেকটা হয় আর কি, তারপরে 2টা হয়, তারপরে 3টা হয়, তারপরে 5টা হয়, তারপর 8টা হয়। এভাবে অনেক কিছু মিল আছে মানে নেচারের সাথে। এভাবে নাকি ইঁদুর প্রজাতির না কি জানি একটা প্রজাতি আছে, ইঁদুর মেবি, হ্যাঁ হ্যাঁ, ইঁদুর প্রজাতির এরকম করে নাকি বাচ্চা হয়, মানে প্রজননটা তাদের নাকি এভাবে হয়, বুঝছেন? 1 1 2 3 5, মানে প্রত্যেকবার এই সংখ্যাটা এই ফিবোনাচ্চি আকারে বাড়ে তাদের সংখ্যাটা। ওকে, এরকম ন্যাচারাল নাকি অনেকগুলা ফ্যাক্টের সাথে মিলে যায় ফিবোনাচ্চি সংখ্যাটা। এই জন্য এক সায়েন্টিস্ট বলছিলেন যে ফিবোনাচ্চি সংখ্যাতে অনেক কিছু আমাদের আবিষ্কার করার বা বের করার ব্যাপার আছে, যে নেচার থেকে আমরা কিভাবে বের করি, একটা সায়েন্টিফিক্যাল যখন কাজ শুরু করি তখন তো ম্যাথমেটিক্যাল অনেক ইকুয়েশন করতে হয়, তাই না? এইসব অনেক হেল্প করে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করবো, আমরা এখন সির মাধ্যমে ফিবোনাচ্চি সংখ্যাটা আমরা বের করা শিখবো এখন। আচ্ছা ওকে, আমরা তাহলে এখানে এখানে আমরা কি করবো, এখানে আমরা বের করবো, ওখানে যেমন রেঞ্জ নিয়ে দেখলাম, এখানে রেঞ্জ নাই, এখানে আমরা দেখবো ফিবোনাচ্চি সংখ্যা এই সিরিজ পর্যন্ত আমরা দেখতে চাই, ফিবোনাচ্চি সংখ্যাগুলোকে আমরা এটা দেখবো, হ্যাঁ। এটা দেখেন, ওকে, আমরা ইন্টিজার টাইপ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এন ডিক্লেয়ার করি, এনটা লাগবে আমাদের, আমরা ডিক্লেয়ার করি এনটা বলতে কি আমরা কত পর্যন্ত দেখতে চাই, মানে রেঞ্জ লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। রেঞ্জ না, এটাকে লিখি লিমিট,
যে কত লিমিট পর্যন্ত আমরা সিরিজটা দেখতে চাই। তারপর আমরা লিখি যে যেহেতু প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বারটা দেই, ফার্স্ট নাম্বার এবং লাস্ট না নেক্সট নাম্বার, নেক্সট না লাস্ট, ফার্স্ট এবং লাস্ট নাম্বার দিই তাহলে সুবিধা হবে। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার দিই, সেকেন্ড নাম্বার, আর দেই নেক্সট। ওকে, দেখেন তারপর আমাদের যেহেতু আমরা মানে কত পর্যন্ত কত সিরিজ পর্যন্ত দেখতে চাই লিমিটেশনটা আমরা বলে দেবো ইউজারের কাছে, তো আমাদের এটা আমরা বলে দিই ইন্টার দ্য লিমিট অফ সিরিজ। এই ফিবোনাচি সিরিজটা কত লিমিট পর্যন্ত আমরা দেখতে চাই সেটা দেখতেছি এখানে। লিমিট লিখে লিমিট আমাদের দিচ্ছি এখানে, লিমিট হবে লিমিট ফর লুপ দেই আই থেকে শুরু হয়ে লিমিট পর্যন্ত যাবে, i1 থেকে i সমান সমান ইকুয়াল লিমিট। আচ্ছা, আপনারা তো ভার্সিটিতে ভর্তি হয়েছেন তাই না? তারপরে তো আর ক্লাস পান নাই কেউ, আই থিঙ্ক এখানে যারা আছেন, বা ভর্তি হওয়ার পরে ক্লাস পাইছেন আপনারা মারাতে? না স্যার, অনলাইনে। অনলাইনে ক্লাস করতেছেন? প্রান্ত আপনারা পাইছেন? হ্যাঁ স্যার, অনলাইন। আপনারা কি ভার্সিটি মানে দেখছেন যে আমাদের ক্যাম্পাসটা কেমন? না স্যার, এখনো দেখি না। হায় আল্লাহ, যাই হোক। না স্যার, এটাই সব থেকে বড় দুঃখ যে এখনো ওকে, ক্যাম্পাস দেখতে পারেনি। স্যার আমি দেখছি অসংখ্যবার, সব থেকে গতকালকেও গেছিলাম আপনাদের ভার্সিটিতে। আপনারা যারা গেছিলেন তারা তো মানে অন্য কাজে গেছিলেন বা ভিন্ন হয়ে গেছিলেন, বাট অ্যাকচুয়ালি মানে ক্লাসের জন্য গেছিলেন কিনা সেটা আমি জিজ্ঞেস করতেছি। না স্যার। আচ্ছা, আপনাদের এখানে সেদিন একদিন গান গাইছিলেন, একটা খুব ভালো একটা গান গাইছিলেন, মেবি একটা কি জানি সঙ্গীত একটা গাইলেন, ইসলামী সঙ্গীত না বাংলা সঙ্গীত, আমি ভালো করে বুঝতে পারিনি, আমি শেষের দিকে আসছিলাম তো। শোয়েব স্যার ওই ক্লাসে আসলেন, তারপরে বললেন যে গান গাওয়া যাবে না, আমি শুনে পরে বের হয়ে গেছি। আচ্ছা, এটা কে গাইছিলেন? গোলাম মোস্তফা মুকুল ভাই স্যার। আমার আজকে মনে পড়লো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাসের শেষে আপনি একটা গান গাবেন, ওকে? আছে কি সেই স্যার? হ্যাঁ, আছে কি গোলাম মুস্তফা ভাই? গোলাম মোস্তফা ভাই মানে ভালো গান গাইতে পারে আপনাদের মাঝে। জি স্যার। ওকে, উনি একটা আমাদের গান শোনাবে ক্লাসের শেষে। আচ্ছা আচ্ছা, এখানে তো ফার্স্ট নাম্বার হবে, সেকেন্ড নাম্বার দিয়েছেন, উল্টাটা দিয়েছি কথা বলতে বলতে। তার তথ্যটা ভুল, আমি সেদিন গান গাইনি, মূলত উচ্চারণ শিল্পী গোষ্ঠী আর পরিচালক ছিল। আচ্ছা, তো সেদিন ওই ভাই গান গাইছে আর কি। ও আপনি গান নাই? আচ্ছা, আপনি গান গেলেও চলবে ভাই, উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সাথে থাকেন তো আপনি, প্রবলেম নাই। হ্যাঁ, আপনি গান গান গাইলে হবে তো, আপনি তো যেহেতু ওনাদের সাথে থাকেন আপনি তো গান গাইতে পারবেন আমার মনে হয়। নেক্সটটা ঠিক আছে, হ্যাঁ নেক্সট আমরা যোগ করে নিছি, সেটাকে আমরা ইয়ে করছি। দেখেন এখানে আমরা একটা মানে যেটা কাজ করছি খুব সিম্পলি কাজ করছি। আপনাদের যেটা আমি বললাম যে প্রিভিয়াস নাম্বারের সাথে আমরা প্রথমেই প্রিন্ট করে দিলাম, হ্যাঁ 01 কে যোগ করা শুরু করলাম, তারপরে দুইটা সংখ্যার আবার যোগ হবে, হ্যাঁ যোগ হয়ে আর একটা সংখ্যা আসবে, নেক্সট নামে একটা সংখ্যা মানে ভেরিয়েবল আসবে, সেটা থাকবে। তারপর আবার কি হবে, তুমি first number হয়ে যাবে। শহীদ করে। আচ্ছা গোলাম মোস্তফা, আপনি শেষে গান গান গান, হ্যাঁ ক্লাসটা শেষ করে তারপর শেষের দিকে আমি আপনার মানে ইয়া করে দেবো, মানে গান গাওয়ার সুযোগ দেবো, এখন না, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি শুনতেছেন আমায়? জি স্যার, আচ্ছা আপনি ওকে, শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে তো? আচ্ছা ওকে। না আমার নেটটা একটু স্লো তো, ভাবতেছি আমার কথা যাচ্ছে কিনা, মাঝে মাঝেই মনে হচ্ছে এমন। না স্যার, আসছে ওকে, ভালোভাবে। নেক্সট আমরা কি করলাম, প্রথম দুটো সংখ্যা যোগ করে দিলাম, মানে আমরা যেটা 01 নিছিলাম, হ্যাঁ। তারপরে আমরা আবার সেম কাজটা করতেছি, সেকেন্ড নাম্বারটাকে আমরা ফার্স্ট নাম্বারে দেবো এবং নেক্সট যে নাম্বারটা আমরা নিলাম সেটাকে আমরা সেকেন্ড করে দেবো। তাহলে কি রিপিটেশন হবে বারবার। আমরা যেটা আপনাকে যেটা বললাম যে ভাগফলটাকে আমরা সেকেন্ড নাম্বারে রাখবো এবং সেকেন্ড নাম্বারটাকে আমরা ফার্স্ট নাম্বারে রাখবো। ওকে, দেখেন একটা ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারবেন, একটা মানে একটা প্রোগ্রামটা রান করি আগে। জিসিসি ফিবোনাচি
আপনাদের প্রোটিনে কি এসব করে নাই? এই কয়েকটা টার্ম করায় সবখানে, ফিবোনাচ্চি নাম্বার এসব বের করা শিখায়, কারণ এইসব শিখলে আপনার পরবর্তীতে কোডিং এর যে মানে আমাদের বিভিন্ন ইরর টিরর থাকে সেগুলো আর হয় না সাধারণত। নেক্সট বলেছে কোথায় এখানে, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার নেক্সট, ওকে বুঝলাম। লিমিট লিমিট ঠিক আছে, স্ক্যানের স্টুডেন্ট.h আচ্ছা এখানে বলেছে এখন নাম্বারে বলেছে কোথাও, এটাতে নেক্সট, ওকে ফার্স্ট নাম্বার। ও আচ্ছা, এই আপনারা দেখবেন না সেমিকোলন কোথায় কোথায় দেই নাই, আপনারা তো কোনো কথাই বলতেছেন না, তাহলে কি হবে? আমি তো এখানে কোড লিখতেছি, সেমিকোলন কোথায় কোথায় গেছে না গেছে এটা তো আমার মনে থাকে না সব সময়। আজকে কেন জানি মনে হচ্ছে আপনারা কেন জানি বুঝতেছেন না, আমার মনে হচ্ছে এটা কি সত্য? আপনারা কোনো রেসপন্স করতেছেন না খুব ভালোভাবে। না স্যার বুঝতে পারছি তো। আচ্ছা এখানে কয়েকজন আছে, তাদের নাম ধরে জিজ্ঞেস করি একটু। আচ্ছা সামিরা, আপনি কি বুঝতেছেন ভালোভাবে? সামিরা ক্লাসে আছেন আপনি? আই থিঙ্ক ক্লাসে নাই উনি। তারপর রিয়া, আপনি কি ক্লাসে আছেন? রিয়া, সুলতান আপনি ক্লাসে আছেন? স্যার আমি এত দেরিতে রেসপন্স দিচ্ছেন কেন? সানি তো আছেই ক্লাসে, গোলাম মোস্তফা একটু আগে উনি কথা বললেন, উনি আছেন। আব্দুল আলিম আপনি কি ক্লাসে আছেন? আছি স্যার, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমরা করে যাচ্ছি। দেখেন আমরা এখানে স্যার জি বলেন। আপনাদের নেটের সমস্যা না আমার নেটের সমস্যা, বুঝতেছি না। প্রান্ত আপনি কি আমায় শুনতে পান? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি আমি। ও তাহলে বাকিদের নেটের সমস্যা, আমার নেটের সমস্যা না তাহলে। স্যার আপনাকে স্যার ক্লিয়ার একদম স্পষ্টই ভাবে স্যার আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা থ্যাঙ্কস। ঠিক আছে দেখেন আমরা এখানে প্রথম 4টা ফিবোনাচি নাম্বার দেখব। এই সিরিজে আমরা দিলাম 4। আচ্ছা এখানে এত গার্বেজ নাম্বার আসলে কোথা থেকে, চেক করতে হবে, কোথাও হয়তো ঝামেলা হয়েছে। পেন ফার্স্ট নাম্বার, ওকে স্যার কালকে যেভাবে লিখছেন এটা তো ঠিক মানে পুরোটা অন্যরকম। একই কোড জাস্ট আমি কালকে T1 লিখছিলাম, এখানে আমি ফার্স্ট নাম্বার লিখলাম, সেকেন্ড নাম্বার লিখলাম, বুঝছেন? এই যে ভেরিয়েবল গুলো আপনারা ইচ্ছা মতো আপনাদের চেঞ্জ করতে পারবেন। কালকে আমি এখানে মনে সম্ভবত n লিখছিলাম, আজকে আমি এখানে লিমিট লিখলাম। জি স্যার, হ্যাঁ আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, এটা সমস্যা না, এটা ইটস আপ টু ইউ। ওকে স্যার, কিন্তু T1 T2 এটা আবার শর্টকাট ছিল তো সময় কম লাগে। বাট আজকে বোঝার সুবিধার্থে আমি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিলাম, মানে ফার্স্ট ফিবোনাচি নাম্বারটা, ও সরি আমরা তো ইনিশিয়ালাইজ করি নাই। আহা ইনিশিয়ালাইজ করতে হবে তো, 0 প্রথমটাকে বলে দিতে হবে, প্রথম দুইটা নাম্বারকে আমাদের বলে দিতে হবে, একটা 0 দিয়ে দিতে হবে, একটা 1 দিয়ে দিতে হবে। ওকে জি স্যার। আচ্ছা ঠিক আছে দেখেন এবার ইনশাআল্লাহ এরর দেখাবে না, আমরা প্রথম 4টা চাই। হ্যাঁ এই যে চলে আসছে দেখেন 0 1 1 2। প্রথম 4 ফিবোনাচি সিরিজে প্রথম 4টা আমরা দেখতে পারলাম। আচ্ছা 4 এর জায়গায় যদি আমরা 20 দেই তাহলে তখন ওভাবেই আসবে নাকি স্যার? 20টা আসবে, দেখেন 20টা মানে অনেক বেশি হয়ে যাবে, জানেন আমি কোডটা একটু করে নেই তাহলে ভালো হবে, এটা একটু সরাই নেই তাহলে ভালো দেখাবে। আচ্ছা স্যার, এটাকে নিচে করে দিই, নিচে করে দিলে আপনাদের সুবিধা হবে। এটাকে বড় করে দিই এবার, বীজ দেব না, দিলাম। দেখেন বীজ দিলে মানে প্রথম এই কয়টা ফিবোনাচি সংখ্যা আসছে, বুঝেছি, মানে যোগ করতে 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 যতগুলো আসে। হ্যাঁ রাইট। আচ্ছা ফিবোনাচি সংখ্যা আই থিংক বুঝে গেছেন সবাই। এখানেও সেম কথা বলতেছি, ফিবোনাচির প্রথম 20টা সিরিজের যোগফল চাই, বিয়োগফল বা এটা ওটা হতে পারে। এটা যদি মাইনাস করতে চাই তাহলে উল্টা ভাবে লিখলেই তো মাইনাস হয়ে যাবে, এই যে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড।
ফিবোনাচি সংখ্যার ক্ষেত্রে মাইনাস কেমনে হবে আমি এটা বুঝতেছি না, কারণ ফিবোনাচি সংখ্যা তো মাইনাস হওয়ার কথা না, শুধু প্লাস প্লাসই হবে। ওকে, ওকে স্যার। আর আরেকটা ব্যাপার, প্রাইম সংখ্যায় আমরা যেটা স্কিপ করে গেছি সেটাকে আপনাদের বুঝাইতে হবে, না হলে আবার এটাতে আপনাদের এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, ফিবোনাচি সংখ্যাটা তো বুঝছেন আই থিঙ্ক। জি স্যার। ফিবোনাচি সংখ্যাটা শেষ হলে আমরা প্রাইম সংখ্যায় একটা ছোট একটা এডিট আছে, এডিশনটা আমরা গিয়ে করব। ওকে, এই যে প্রাইম সংখ্যা তো আমরা বের করলাম তাই না, আবার প্রাইম সংখ্যা করে যাই, দেখেন না লিখলেই তো হয়, এত কাহিনী না করে। রেঞ্জ দিচ্ছি আমরা, সরি রেঞ্জ দেবো আমরা মাইনাস থেকে -9 টু 12। দেখেন এখানে প্রাইম সংখ্যা দেখাচ্ছে কি, দেখেন প্রাইম সংখ্যা দেখাচ্ছে -9 -8 -7 সব প্রাইম সংখ্যা দেখাচ্ছে, কিন্তু প্রাইম সংখ্যা তো এতগুলো হওয়ার কথা ছিল না, তাই তো? প্রাইম সংখ্যা হওয়ার কথা ছিল জাস্ট এই দেখেন 1ও আসছে 0ও আসছে প্রাইম সংখ্যা, আসলে কি এই দুইটা প্রাইম সংখ্যা? এই দুইটা প্রাইম সংখ্যা না। আর প্রাইম সংখ্যার সংখ্যা অনুযায়ী সেই সংখ্যাটা 1 এবং সেই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু মাইনাস সংখ্যা কিন্তু আসলে প্রাইম সংখ্যা হয় না। ওকে, আর 1টাও প্রাইম সংখ্যা না, কারণ 1 এর দুইটা কন্ডিশনে সে ফিল আপ করতে পারে না, কারণ 1 কে দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এবং অন্য একটা সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, 1 তো অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, সো 1ও প্রাইম সংখ্যা না। কিন্তু এই প্রাইম সংখ্যাগুলো তো আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে, সো আমাদের কোডে ভুল আছে, কোডটাকে আমাদের একটু মডিফাই করতে হবে, তাই তো? দেখেন এখানে কি করতে হবে, জাস্ট 1 এর আগের সংখ্যাগুলো পর্যন্ত যেগুলো সংখ্যা আসছে সেগুলোকে আমরা জাস্ট একটা কন্ডিশন দিয়ে সেগুলোকে আমরা রিমুভ করে দেবো। এই যে 1 থেকে শুরু করে তার আগের যতগুলো সংখ্যা আছে মাইনাস সংখ্যাগুলো সবগুলোকে একটা কন্ডিশন দিয়ে আমরা রিমুভ করে দেবো, জাস্ট এই কন্ডিশনটাই আমরা এখন লিখবো। বুঝছেন আপনারা? শান্ত স্যার বুঝতে পারছি। আপনি একটু মাঝে মাঝে রেসপন্স করবেন, আপনি সানি বা আব্দুল আলী। আমার কথা কি বোঝা যাচ্ছে না? আমি কিন্তু হ্যাঁ আপনার কথা বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে আমরা এটা কি করব, যে আমরা এটাকে যে যদি সে 1 এর আগের সংখ্যাগুলো পায়, মানে 1 এর বড়, মানে 1 এর আগের সংখ্যা বলতে নেগেটিভ সংখ্যাগুলো, 1 এর আগের সংখ্যা বলতে কি আগের বলতে প্রিভিয়াস সংখ্যাগুলো, 1 এর প্রিভিয়াস সংখ্যা কি 0 -1 -2 এগুলো তো, তাই না? এগুলো যদি সে পায় সেগুলোকে সে এটাকে স্কিপ করে আসবে, সেটাকে আমরা কি করব এখন, সেটার জন্য আমরা কি করব, আচ্ছা দেখেন লোয়েস্ট নাম্বারটাকে আমরা জাস্ট একটা কন্ডিশনে দেব, যে যেটা যদি 1 এর চেয়ে ছোট হয় সেটাকে সে বড় করে দিবে এক কথায়। ওকে, সে বড় করে দিবে, কি হবে, লোয়েস্ট সংখ্যা লোয়েস্ট রেঞ্জ প্লাস প্লাস এটাকে কন্টিনিউ করবে যতক্ষণ না পর্যন্ত 1 এর বড় হয়, ততক্ষণ না পর্যন্ত এই কাজটা সে করে যাবে। ওকে, 1 এর বড় বলতে 2 নাকি 2 এর বড়? হ্যাঁ 1 এর পর 2, মানে 1 পর্যন্ত আসলে 1 এর পর্যন্ত 1 এর পর 2 পর্যন্ত সে করে দিয়ে সে আর পরবর্তীতে মানে পরে তো আর পরিষ্কার করতে পারবে না, কিন্তু সে তো লোয়েস্ট সংখ্যাটাকে 2 বানাই দিবে, তাই না? সাপোজ লোয়েস্ট সংখ্যা এখানে আমরা কি করছি, -1 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, -1 দিলে কি হবে, -1টাকে সে প্রথমবার পাবে 0, মানে 1 এর যেহেতু ছোট এটা, তো পাওয়ার পর সে কি করবে, 1 বাড়াই দিবে, 1 বাড়াই দিলে -1 বাড়াই দিলে 0 হয়, 0 হবে। দেন সে কি করবে, আবার এখানে কন্টিনিউ করে কন্ডিশন আবার চেক করবে যে 0, যে লোয়েস্ট সংখ্যাটা আবার তো বাড়ছে, লোয়েস্ট সংখ্যাটা এটা আপনার 1 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট, 0 ছোট তো 1 এর চেয়ে অবশ্যই ছোট, সে আবার চেক করবে, আবার চেক করে দেখবে ছোট থাকলে আবার প্রবেশ করে লোয়েস্ট সংখ্যাটা আবার 1 বাড়াই দিবে, এখানে বাড়াই দিয়ে আবার সে কন্টিনিউ হবে, কন্টিনিউ হয়ে 1 থাকবে, তখন লোয়েস্ট সংখ্যা তখন 1 হয়ে গেছে, 1টা চেক করবে এটা কন্ডিশনে ঠিক আছে কিনা, হ্যাঁ কন্ডিশনে তো 1, যেহেতু আমরা বলছি লেস দেন ইকুয়াল 1, তাহলে আবার সে কন্ডিশনে প্রবেশ করবে এবং সে বাড়াবে, এখানে 1 বাড়াবে, মানে 1টাকে সে 2 করে দিবে, 2 করে দিয়ে তারপর আবার কন্টিনিউ হওয়ার জন্য চেষ্টা করবে, কন্টিনিউ হয়ে এই কন্ডিশনে তো প্রবেশ করতে পারবে না, কারণ কন্ডিশনে সে যাবে না আর। ওকে, কন্ডিশন প্রবেশ করতে পারবে না, বুঝছেন? তাহলে আমরা যদি একটু জাস্ট এই কন্ডিশনটা এখানে লিখি, তাহলে দেখেন মাইনাস সংখ্যাগুলোকে সে সুন্দর করে রিসিভ করে যেতে পারবে। কালকে কে জানি একজন কোশ্চেন করছিলেন কেন আমরা এটা ইউজ করলাম, এটা এই জন্য ইউজ করেন, কালকে আমি কোডটা শেষ পর্যন্ত রান করতে পারি নাই, সেজন্য এটা আমি বলতে পারি নাই। ওকে, এই দেখেন এখন পার্থক্যটা বুঝছেন দুইটার মধ্যে? এখন ঠিকঠাক রয়েছে, এখন ঠিক আছে না? দেখেন এখানে সে প্রাইম সংখ্যা যেগুলো না সেগুলো পিন করে দেখাচ্ছে, কিন্তু আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি জাস্ট, যে 1 থেকে শুরু করে 1 এর আগের কোনো সংখ্যা পাইলে সে সেটাকে বাড়াই দিবে, মানে যদি সে 9ও পায় বারবার সে বাড়াই দিয়ে দিয়ে সেটাকে 2 করে দিয়ে সে তার কাজ শেষ করবে। কোনটা কন্ডিশন, জাস্ট এই কন্ডিশনটা, এইটুক কন্ডিশনের কাজ হলো এটা। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ারলি বোঝার কথা সবার, কোনো ডাউট থাকার কথা না এটাতে। আমরা এটা শেষ হলে আরেকটাতে যাব আমরা। জি স্যার। আপনাদের খুব পরিচিত একটা কোডে যাব, যে পিরামিড কোড এ পর্যন্ত করছেন আপনারা মনে হয় সম্ভবত।
কি কি করেন নাই একটু বলেন তো। এটা তো করার কথা আপনাদের ইয়াতে পলিটেকনিকে, এটা তো এটা এটা করানোর কথা আই থিঙ্ক। স্যার প্যারামিড করছি কিন্তু স্যার স্যার ভুলে গেছি। ভুলে এটা গেছেন? স্টার প্রিন্ট করা বা এরকম কিছু নাকি স্যার? হ্যাঁ, আমি স্টার প্রিন্ট করতে এখন একটা আপনাদের করাই দেবো, কিন্তু অ্যাসাইনমেন্ট দেবো সবগুলা, এই জন্য করাবো একটা, বুঝছেন? আপনাদের আমি এটা করাই দাম না, আপনাদের নেট থেকে করতে বললাম, কারণ নেটে এটা অ্যাভেলেবল আছে, সবগুলাই নেটে অ্যাভেলেবল আছে, কিন্তু আপনাদের করানোর কারণ হলো আপনাদের কোডটাকে বুঝাই দেওয়া, আপনারা যারা বাকি কোডগুলোকে বুঝতে পারেন। ওকে, সেজন্য আমি একটা করাই দেবো আর কয়েকটা হোমওয়ার্ক দেবো, আর সেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অবশ্যই। আর এখন থেকে যেগুলো কোড করেছি সেগুলো কোড এখন থেকে না, অ্যাসাইনমেন্ট এখনকার কোড ইউআরই প্রবলেম, এগুলো আপনাদের কিন্তু মিড টার্মে আসবে, এখান থেকেই আসবে। আর থিওরিটিক্যাল তেমন না আসার সম্ভাবনা বেশি, সবগুলো আমি করেই দেবো, কারণ আপনাদের বলছি আমি আগেই যে থিওরিটিক্যাল আপনাদের পার্ট দেবো না, থিওরিটিক্যাল পার্ট দিলে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আপনারা জাস্ট কোড করবেন যেটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও মানে কাজে লাগবে এবং এখানেও মার্কস পাবেন। বাট আপনারা যদি থিওরিটিক্যাল পড়েন খুব একটা, হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফে অবশ্যই থিওরিটিক্যালের দাম আছে, বাট যেহেতু যদি আপনারা সফটওয়্যার ফার্মে যেতে চান তাহলে পরবর্তী মানে কাজে লাগবে। বাট আমরা থিওরিটিক্যাল গুলো তো কভার করতেছি, বাট এক্সামে থিওরিটিক্যাল দিয়ে তো টাইম নষ্ট করার কোনো দরকার নেই, তাই না? থিওরিটিক্যাল গুলো তো আমরা তো বুঝতেছি। যাই হোক, আমরা এখন পিরামিড কোডটা করে যদি অ্যারেটা শুরু করতে পারি, অ্যারেতে দুইটা আমার কোড করাইতেই হবে আপনাদের, না করালে কিন্তু মিডে আমি কোশ্চেন করতে পারবো না, মানে মিডের কোশ্চেন আসবে না। তো আপনাদের যদি আজকে 10টা শেষ করে দিই, কারণ আপনারা অনেকে অফিস করে আসছেন, সো বেশি আপনাদের প্যারা দেওয়া হয়ে যাবে, সো এটা শেষ করে আমি চাবো আর একদিন আপনারা সময় দিবেন। ওকে, পারবেন তো? জি জি স্যার। আপনাদের এক্সামটা কিন্তু আমি রুটিন করার একটু দায়িত্ব আমার উপর পড়ছিল, হ্যাঁ কালকে স্যার আমার রুটিন করার জন্য একটু বলছিল, তা রুটিন যখন আমি করছি তখনই কিন্তু আপনাদের টাইমে করে সবার শেষে পাঠিয়ে দিয়েছি, মানে ওইটা পরীক্ষা, কারণ আপনাদের যাতে সময় প্রিপারেশন নেওয়ার সময় পান। ওকে, সেজন্য আপনাদেরটা একবার লাস্ট দিন দিছি যাতে ঝামেলা না হয় কোনো, থ্যাংক ইউ ইজিলি স্যার। পরীক্ষা দিতে পারেন। আচ্ছা, আপনার 3টা পরীক্ষা মনে হয় আপনাদের এবার? স্যার আমাদের তো 2টা। আপনাদের 2টা, বাট এনাদের 3টা, মানে হ্যাঁ যারা ফ্রেশার আমাদের তাদের 3টা, আপনাদের 2টা। স্যার আচ্ছা, প্রথম ঠিক আছে। পরীক্ষাটা কয় তারিখ হবে? প্রথম পরীক্ষাটা, Essential? আচ্ছা দাঁড়ান একটু, আপনাদের এই রুটিনটা দেখানো ঠিক না, তারপর একটু দেখাইনি, দাঁড়ান জাস্ট এটা কাউকে বলবেন না, শোয়েব স্যারকেও বলবেন না, শোয়েব স্যার আবার পরে বলবে যে শামীম আবার দেখাইছে, হ্যাঁ বলবেন না এটা। এসব কথা আমরা আচ্ছা, আমি আপনাদের রুটিনটা দেখাই দিচ্ছি, আরো এডিট করতে হবে, স্যার বললো যে এই কয়েকটা জায়গায় ঠিক করতে হবে। এক্সাম রুটিন, কোথায় রেখেছে এক্সাম রুটিন, যে কোথায় রাখলাম? ভিডিও। স্যার আপনি কি স্যার লিনাক্স মিন্ট ইউজ করেন? আমি উবুন্টু ইউজ করি, লিনাক্স উবুন্টু, হ্যাঁ। উবুন্টু? আপনি কি বলছেন আমি শুনি নাই ভালো করে, জাস্ট শুনছি যে লিনাক্স ইউজ করেন কিনা। আমি বলেছিলাম স্যার আপনি লিনাক্স এর কোন ভার্সনটা ইউজ করেন আর কি। আচ্ছা, আমি উবুন্টুর 18.04 এই ভার্সনটা ইউজ করি। আচ্ছা আচ্ছা। এটাতে মানে আপনার অনেক রিচ, যে ওপেন সোর্স কমিউনিটি অনেক রিচ, সো এটাতে কাজ করে মজা আছে, বুঝছেন? আর বাকিগুলোতে একটু সমস্যায় পড়তে হয়। স্যার আমি আর্টস ইনস্টল দিতে যাচ্ছিলাম। ওরে খোদা, জোস, দেন আপনি আর্টস লিনাক্স ইউজ করতে পারলে তো বড় একটা কাজ করে ফেলবেন, বুঝছেন? দেন এটা দেন, এটা আমি সাহস করে উঠতে পারি নাই এখনো, ইনশাআল্লাহ ইচ্ছা আছে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় হলে ইনশাআল্লাহ মানে আর্টের যে মিরর গুলো সবগুলো স্যার আমাদের অফিসের থ্রুতে হয়ে আসে, জীবন বিডির ব্যবহার হয়ে আসে। আচ্ছা, এই যে দেখেন আপনার রুটিনটা, আপনাদের ক্লাস মনে আচ্ছা একটা ফোন আসছে, আপনার রুটিনটা দেখেন 1 মিনিটে, আমি একটু, এটা এডিট হবে, হ্যাঁ জি এটা জি ফাইনাল না, আপনারা দেখেন আমি একটু কথা বলে দিই। শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রিমা, না বলেন, সমস্যা নেই। আচ্ছা, জি আচ্ছা, সমস্যা নেই, রেকর্ড থাকবে, আপনি রেকর্ডটা পরে দেখে নিন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। দেখছেন, দেখলে আমি ক্লোজ করে দিই, হ্যাঁ।
আপনাদের এক্সাম, এই যে আমার এক্সামটা এই দিন আছে, এটা এখানে আছে, বানানটা ভুল হয়েছে। ওকে, এই যে এটা এই দিন আছে আপনাদের এটা। আর ফান্ডামেন্টালস অফ ইংলিশ মনে হয় আপনাদের আছে, ফ্রেশারদের এটা এই দিন, দেখে নেন। এই তো সো আমাদের স্যার একটা পড়ছে 20 তারিখে 20 এসেনশিয়াল থেকে পড়ছে কোনটা? 20 এসেনশিয়াল থেকে, সরি 20 না 27 তারিখে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে আপনাদের পরীক্ষা শুরু থেকে কবে থেকে আপনাদের 14 বেসে? 27 তারিখ কি হবে স্যার? 27 আর 28 দেখতে পাচ্ছি স্যার। ও, কি একটু বেশি প্যারা হয়ে গেছে? 2 দিন উপরে। ফ্রাইডে এটা হচ্ছে 10টায়, আর আপনি যেটা আপনারটা স্যার 8টার কোনটা সময়। এসেনশিয়াল কম্পিউটিং, এটা কি আপনাদের চেঞ্জ করে দেবো বলতে চাচ্ছেন? এটা চেঞ্জ করে দিলে আপনাদের সুবিধা হয়? না স্যার, শুক্রবার যেহেতু সমস্যা নাই, শুক্রবার যেহেতু। আচ্ছা, এই দুদিন থাকলে তো সমস্যা হওয়ার কথা না, কারণ আপনারা সময় পাচ্ছেন। 27 তারিখে পরীক্ষা হলে মানে আপনাদের অনেকদিন পরে পরীক্ষা, তো পড়াশোনা করে একটা সুযোগ পাবেন, তাই না? থাক স্যার, এটাই থাক, সমস্যা। আচ্ছা থাক, এটা থাক তাহলে। ওকে, আর একটু এডিট আসলে হয়তো আপনাদের ইফেক্ট করতে পারে, মানে আপনাদের সাবজেক্ট আপনাদেরটাও চেঞ্জ হতে পারে, জানি না। রাত্রে বসবো এটা নিয়ে একটু, হ্যাঁ, তখন দেখবো যে। স্যার চেঞ্জ হলে বিকালে অথবা রাত্রে দিয়েন। বিকেলে বলতে এই যে 8টা থেকে হবে একটা, বুঝছেন, 8টা থেকে 10টা। এসেনশিয়াল কম্পিউটিং প্রবলেম নাই, কজ এটা একটু সহজ তুলনামূলক। হ্যাঁ আর এটাও কঠিন না, আপনারা এটাকে কঠিন বানাচ্ছেন কারণ স্ট্রাকচার প্রোগ্রামিং কঠিন না, তো আপনারা কঠিন বানাচ্ছেন হলে। একটু পড়তে হবে আর কি বেশি করে। হ্যাঁ, একটু পড়তে হবে, রাইট। কারণ এখন যদি আপনারা না পড়েন না, এই বেসিক জিনিসগুলো আপনাদের থাকবে না মাথায়, আর এগুলো না থাকলে এই কোর্সটা করা বেকার হবে। আর আমি আপনাদের আগেই বলছি যে এই কোর্সটাতে যত আপনারা ভালো করতে পারবেন, সামনের দিনগুলোতে প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্ট বাড়বে, এবং সামনে যে জব গুলো করবেন আপনার, তাতে অনেক উপকার হবে এটার থেকে। আপনারা অনেক অলরেডি অনেকেই জব করেন, সামনে সিএসসি শেষ করে আরো আরো ভালো জব করবেন, তখন এটা অনেক মানে আপনাদের কাজে লাগবে। ওকে, সেজন্য একটু পরিশ্রম করেন এখন। একটা কথা আছে না যে পরিশ্রম, সরি, আর্মিদের মনে হয় সম্ভবত ক্যান্টনমেন্টে দেখছিলাম ব্যাপারটা এরকম যে প্রশিক্ষণের সময় যত ঘাম ঝরবে তত যুদ্ধের সময় রক্ত কম ঝরবে, এরকম। সো আপনাদের যখন এখন যদি আপনারা বেশি যদি পরিশ্রম করেন, জব ফিল্ডে দেখবেন এই জিনিসগুলো আপনাদের আর বেশি প্যারা দিবে না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এটা পিরামিড কোডটাতে যাই, দেখি পিরামিড কোডটা আপনাদের দেখাই দিই, খুব তাড়াতাড়ি দেখাই দিই। আর আচ্ছা, যেটা আপনাদের বলতেছিলাম, আরেকদিন কি সময় দিতে পারবেন আপনারা? এটা এখনো বললেন না কিছু তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার পারবো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে আপনাদের আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, কারণ আপনারা অফিস থেকে আসছেন, সবাই ক্লান্ত আছেন, তো বেশি সময় নেব না, সর্বোচ্চ 10টা পর্যন্ত নিয়ে শেষ করে দিই। এই কোড আর একটা হয়তো দেখাই দিয়ে শেষ করে দেবো। স্যার এয়ারে কতদূর পর্যন্ত যেতে পারে? অ্যারের দুইটা পার্ট থাকবে, অ্যারের থাকবে ইনসার্ট আর ডিলেশনটা থাকবে। আর অ্যারের সেকেন্ড আমি ভাবতেছি অ্যারের আপনাদের চাপ দেবো না, অ্যারের যে সেকেন্ড ফেজটা মানে 2D অ্যারে, এটা আমি মিডের পরে করাই। ওকে, মিডের পরে 2D অ্যারে এগুলো আমরা করাবো, তারপরে ফাংশন, জাস্ট ইনসার্ট, অ্যারে ইনসার্ট আর ডিলিট জন্য ডিলেশন, হ্যাঁ, ইনসারশন আর ডিলেশনটা আমরা করব। করে আরেকটা হয়তো অপারেশন করতে পারবেন, 3টা কোড থাকবে সর্বোচ্চ। আর অ্যারে থেকে আপনাদের পরীক্ষায় একটা কোশ্চেন থাকবে, তো এই জন্য আমি চাচ্ছি যে অ্যারেটা শেষ করে দিতে, মানে 1D অ্যারেটা। 2 ডাইমেনশনাল অ্যারেটা তো আমরা শুরু করতে পারি নাই, সো এটা আর পরীক্ষার আগে আপনাদের বলছি তো যে আরেকটা শুরু করাবো না, নতুন কোনো কিছু শুরু করবো না, যেগুলো আমরা পড়াইছি সেগুলো কিন্তু করতেছি। দেখেন, ফর লুপ আপনাদের করাইছিলাম, কিন্তু ফর লুপের প্রবলেম করাইতে পারি নাই, সেগুলো এখন করাচ্ছি, মানে লুপ, ফর লুপ না লুপের। আর অ্যারের যেহেতু 2টা প্রবলেম আমাদের বাকি আছে, সেজন্য হয়তো আপনাদের সামনে আমি একদিন চেয়ে নিচ্ছি 2 ঘন্টার জন্য, আর সেদিন আমি কোশ্চেন প্যাটার্নটা একটু ক্লিয়ার করে দেবো, যাতে ঘোরানো হলেও আপনারা বুঝতে পারেন। ওকে, জি স্যার, এটা খুব ভালো হবে। আমরা এটা শুরু করি। আমরা প্রথমে যে মানে পিরামিডে কয়টা অ্যারে দেখবো সেটা আমরা এখানে ডিফাইন করে দেবো। আর আমি হয়তো আপনাদের কাছে প্রোগ্রামে হয়তো চাইতে পারি যে ইউজারের কাছ থেকে নিয়ে, ইউজারের কাছ থেকে আপনারা নেবেন। ওকে, আর আমি এখানে করতেছি যে আমি ডিফাইন করে দিচ্ছি যে 5টা অ্যারে থাকবে পিরামিডের। এটা অ্যারেটা কি, অ্যারে আমরা অ্যারে লিখি তাহলে ভালো হবে, রো লিখি, অ্যারে তো না, রো, সরি, রো। অ্যারে বলতে বলতে রোজ জায়গায় অ্যারে বলে ফেলছি, সরি। আচ্ছা, আপনাদের কার কার আজকে অফিস ছিল? স্যার আমার অফিস শুরু হবে 11টা থেকে। আপনাদের অফিস আবার একটা কেমন অফিস, এত রাতে শুরু হবে? আমার স্যার রাত্রে ডিউটি। আচ্ছা, রাত্রে না। আপনি কি কাজ করেন অফিসে মূলত? আমি মেইনলি স্যার কাস্টমার সাপোর্ট দেই আমাদের ইউএস। কাস্টমার সাপোর্ট রাত্রে মানে? এটা হচ্ছে ইউএস আর ইউরোপের কিছু ক্লায়েন্ট আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি ফ্রিল্যান্সিং বা এরকম কিছু কাজ করেন? না না, ফ্রিল্যান্সিং না, আমি নরমাল অফিসে জব করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে।
আর বাকিরা তো মনে হয় সম্ভবত দিনে শেষ করে ফেলছেন অফিস তাদের, তাই না? জি স্যার। আর জব করেন না কে কে ছেলেদের মধ্যে? জব করেন না কে কে, মানে জব ছাড়া আছেন কে কে এখানে? স্যার আমাদের 15 ব্যাচে আমরা সব ছেলেরাই কোনো না কোনো পেশাতেই আছি স্যার। ও আচ্ছা। আর প্রান্তদের বেসে, আপনাদের বেসে? আমাদের ব্যাচে স্যার গোলাম মুস্তফা ভাই সে করে না, তারপর আব্দুল আলিম সেও করে না। ও আচ্ছা, ঠিক আছে, ভালো হলো শুনলাম। আপনাদের প্রতি বেশি চাপ থাকবে, বাকিদের একটু ছাড় হবে, বাট আপনাদের ছাড়টা হবে না। আমি কোডটাকে লিখে যাই, হ্যাঁ, তারপরে বুঝাই, তাহলে মানে বেটার হবে। বাট মাঝে মাঝে বুঝলে তো বুঝবেন না ভালোভাবে, কোডটাকে শেষ করে। আর এগুলো কোড আপনারা করছেন, জাস্ট আমি একটা দেখাই দেবো, এটা বেশিক্ষণ টাইম নেবো না। এটা জাস্ট করাবো, জাস্ট বাকিগুলো যাতে আপনারা করতে পারেন সেই জন্য করাবো। সরি, এখানে ভুল হয়ে গেছে। এখানে আপনি বললেন যে স্টার, আপনি স্টার বাদে যে কোনো কিছু এখানে প্রিন্ট করতে পারেন, হ্যাশ ট্যাগ যা আছে। আমরা স্টার না দিই, আপনি যদি বলেন স্টার করতে, আমরা হ্যাশ দিই এখানে। ওকে, এখানে একটা স্পেস দিতে হবে নিচে যাওয়ার জন্য, স্পেস না মানে নিউ লাইনের জন্য আর কি। ওকে, রিটার্ন 0। দেখি কোড কি বলে। জিসিসি মেহেদি তো আচ্ছা, কোথাও ভুল হয়েছে। এন, ওকে, আমরা তো এটা রো লিখলাম, এন হবে না। ওকে, কি এবার কোড সেভ হচ্ছে না কেন? রো লিখলাম, ঠিক আছে। ও আচ্ছা, আচ্ছা দেখেন, পিরামিড কোডটা রান হচ্ছে, দেখছেন? পিরামিড, হ্যালো রাম, তো শুনতেছেন? স্যার দেখতেছি স্যার। আচ্ছা, দেখতেছেন তো? এই কোডটা তো আপনাদের বোঝার কথা, এর আগে কোডটা করছেন। আমি জাস্ট এট এ গ্ল্যান্স আপনাদের বুঝাই দেবো, যাতে বাকি প্যাটার্ন গুলো যেগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন, আর আমি কিছু প্যাটার্ন ছাড়িয়ে দিলে সেগুলোকে টাচ করতে পারেন যাতে। হ্যাঁ, জি জি। ওকে, দেখেন প্রথম ফর লুপের কাজটা দেখেন। প্রথম ফর লুপের কাজটা মূলত আপনার এই যে এই ফর লুপের কাজটা দেখেন, সে রটাকে যেগুলো র থাকবে সেই রটাকে ডিফাইন করবে। হ্যাঁ, আর সেকেন্ড ফর লুপে একটা করে স্পেস জাস্ট দিবে, আর থার্ড ফর লুপে সে এইটাকে প্রিন্ট করবে। হ্যাঁ, আর যখন একটা ফর লুপের মানে এক্সিকিউট হয়ে যাবে এই ফর লুপের জন্য, তখন সে নেক্সট লাইনে চলে যাবে। ওকে, আর আপনাদের কি নেস্টেড ফর লুপ সম্পর্কে কোনো আইডিয়া আছে? নেস্টেড ফর লুপ, নেক্সটেড নেস্টেড সেরকম ভাবে করা হয় নাই কখনো। নেস্টেড ফর লুপটা হলো কি, এটা কিছুই না, ফর লুপই, বাট দুইয়ের অধিক যে ফর লুপ গুলা আমরা এতদিন শিখছি একটা ফর লুপ ইউজ করা, বাট নেস্টেড ফর লুপটা হবে তখন যখন 1 2 3 4 এরকম ফর লুপ আসবে, বুঝছেন? 2D করার সময়, ওইটাই 2D করার সময় আপনাদের এটা দেখবেন, বাট আরো একটু যদি 3D তে দেন তাহলে 3টা ফর লুপ ইউজ হবে, এভাবে আর কি। এটা বুঝছেন, এটাকেই বলে নেস্টেড ফর লুপ, মানে একের অধিক। নেস্টেড কন্ডিশন বলে যেটাকে, ইফ এলস, এটাও নেস্টেড ফর লুপ। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, এটার কাজটা কি, এটার কাজটা কিভাবে, এটা কিভাবে কাজ করবে, এটার জাস্ট একটা মোরালি দেখেন। প্রথমে এই যে কন্ডিশনের জন্য যদি সে প্রথম আই এর যে ইটারেশনের মানটা 1 নেয়, হ্যাঁ, এই 1 এর রেসপেক্টে সে এর ভিতরে যে ফর লুপটা আছে আর পুরো এক্সিকিউশনটা করবে। মানে এই ফর লুপের 1 এর রেসপেক্ট, প্রথমে 1 শুরু করে সে ফর লুপে প্রবেশ করলো, এবং সেকেন্ড ফর লুপের সব কাজ মানে সব ফর লুপে সে রান করে এক্সিকিউট করে দেন এ দুই চলে যাবে। ওকে, দেখেন এটা বুঝছে তো, যে এর
ভেতরে যে ফর লুপটা আছে তার সেটাতে সে কি কাজ করবে, সেটাতে সব মানে এক্সিকিউট করে ফেলবে। যে সব বলতে কি, এখানে আই থেকে শুরু করে এই যে রো পর্যন্ত আপনার যতগুলা মানে ইটারেশন হয় সব করে দেন সে তারপরে আবার এই ফর লুপে আসবে। ওকে, এই ফর লুপে আসবে। এই ফর লুপে 1 এর জন্য সে সবগুলো কাজ করবে, এখানে সব যত কাজ আছে সব করবে, তারপর সে 2 তে আসবে। আর এই ফর লুপের ভেতরে 1 এর জন্যই সে সব কাজ করবে, করে দেন তারপরে 2 তে আসবে। এই জিনিসটা কি বুঝছেন? এই কনসেপ্টটা কি বুঝছেন আপনারা? এই কনসেপ্টটা বুঝলে বুঝে যাবেন, কোডটাই বুঝে যাবেন। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। কোডটা যখন মানে পাশে নিচ্ছি তখন দেখেন এখানে এই যে এটা 1 এর জন্য, হ্যাঁ 1 এর জন্য কি হয়েছে দেখেন। 1 এর জন্য সে প্রথমে এই যে 1 এর জন্য এখানে i ইকুয়াল 1 মানে 1 থেকে শুরু হচ্ছে এবং রো 5 পর্যন্ত পাঁচটা রো থাকবে এখানে। ওকে, i1 এর জন্য ফর লুপের এই ফর লুপের কাজটা কি হবে সেটা দেখেন। i j ইকুয়াল i মানে j এর মানটা i পর্যন্তই থাকবে। ওকে, i তারপর আপনার এটা j ইকুয়াল রো মানে কি 4, ও এখানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে। 4 পর্যন্ত সে স্পেস দিবে আর কি, 4টা স্পেস থাকবে এক কথায়। এই যে দেখেন আপনারা এখানে দেখেন এই এটা দেখা যাচ্ছে এই যে ইয়াটা হ্যাশট্যাগটা, এই হ্যাশট্যাগটা দেখতেছেন? দেখতেছি। এই হ্যাশট্যাগের লাস্টেরটাতে চলে আসেন, লাস্টেরটাতে চলে এসে দেখেন এই যে লাস্টেরটা আছে না, লাস্টেরটা মাঝেরটাতে আসেন, মাঝের হ্যাশট্যাগ। আর এর আগে কয়টা আছে? 4টা আছে। হ্যাঁ, এর আগে 4টা আছে, 4টা কি হ্যাশট্যাগ আছে না? আচ্ছা, আপনাদের আরো সোজা করে বুঝিয়ে দিই তাহলে হ্যাশট্যাগটা বলতে কি বোঝাচ্ছেন? হ্যাশট্যাগ বলতে এই যে দেখেন এখানে লাস্টেরটা আমরা যেটা প্রিন্ট করলাম সর্বোচ্চ নাম্বারটাকে। ওকে, সর্বোচ্চ নাম্বারটা প্রিন্ট করলাম না? হ্যাঁ, সর্বোচ্চ নাম্বারটাকে প্রিন্ট করলাম তো আমরা, তাই না? প্রথমে সে একটা হ্যাশট্যাগ প্রিন্ট করে দিল আর লাস্টে গিয়ে সে সবগুলো হ্যাশট্যাগ প্রিন্ট করলো। সবগুলো হ্যাশট্যাগ মানে এখানে কয়টা হ্যাশট্যাগ থাকবে? এখানে থাকবে আপনার হ্যাঁ বুঝতে পারছি। এখানে এই রোতে থাকবে কয়টা? প্রিন্ট যে 3, কয়টা 5, আমার মনে হচ্ছে এখানে আছে 9টার মতো আছে। হ্যাঁ, 9টা থাকবে, 9টা। কিন্তু প্রথমে সে একটা প্রিন্ট করলো, তাই তো? আর বাকি ঘরগুলোতে সে কি দিছে? বাকিগুলোতে সে স্পেস দিছে। যদি মাঝেরটা সে প্রিন্ট করে, সে বাকি 4টাতে কি স্পেস দেয় নাই? স্পেস দিয়ে গেছে না? বাকি 4টা এবং পরের 4টা সে স্পেস দিয়ে গেছে। সো এইটার জন্য আমরা এই কাজটা করতেছি, এই ফর লুপটা ইউজ করতেছি। ওকে, প্রথম 1 এর জন্য দেখেন, প্রথম 1 এর জন্য আমাদের একটা মাত্র সে প্রিন্ট করছে। ওকে, দেন সে প্রিন্ট করছে 3টা, তারপর তার জন্য হ্যাশট্যাগ রাখছে সে পাশে 2টা, এইদিকে এই সামনের সাইডে 2টা এবং পরের সাইডে 2টা। এই 2টা হ্যাশট্যাগের জন্য সে এইটাকে এক্সিকিউট করছে, এই লাইনটাকে। এখানে যে আই থেকে শুরু করে যে র পর্যন্ত আপনার কাজ করবে, মানে কি র পর্যন্ত, র এক ঘর পর পর্যন্ত কাজ করবে, আগে পর্যন্ত কাজ করবে। ওকে, সে যতগুলো পাবে স্পেস দিয়ে যাবে এক কথায়। দেন তারপর এই ফর লুপে এসে কে আবার আপনার 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হয়ে i ইনটু 2 মানে i যে 1 থাকবে তার সাথে 2 গুণ হবে, গুণ হয়ে সে এই হ্যাশট্যাগটা প্রিন্ট করে দিবে। তাহলে প্রথমে হ্যাশট্যাগ কয়টা প্রিন্ট করতেছে? কে থেকে 1 থেকে শুরু করে কে লেস দেন 2 ইনটু 1, তাহলে কি একটা প্রিন্ট করতেছে, কারণ 1 এর মান প্রথমে, i এর মান প্রথমে কি 1 না 2 থাকতেছে, তাহলে সে 1 থেকে শুরু করে আর তো একই থাকতেছে, তাহলে একটা প্রিন্ট করতেছে। আর সেকেন্ড বার সে কয়টা প্রিন্ট করতেছে দেখেন, সেকেন্ড বার i এর মান হয়ে যাচ্ছে এখানে 2 হলে কত হচ্ছে এখানে i এর মান 2 যদি হয় তাহলে 2 দুগুণে 4 না, সে 3টা হ্যাশট্যাগ প্রিন্ট করতেছে। ওকে, বুঝছেন? দেখেন 3টে হ্যাশট্যাগ প্রিন্ট করতেছে। আর মানে যদি i এর মান 3 হয় তাহলে কি হচ্ছে, এই কে এখানে আপনার এই যে i এর মান যদি এখানে 3 হয় মানে 3 ইটারেশনে যায়, তাহলে এই সাইডে আপনার প্রিন্ট করতেছে 3টে হ্যাশট্যাগ। দেখেন 3টা, সরি 3টা 5টা হ্যাশট্যাগ প্রিন্ট করতেছে। 5টা কি প্রিন্ট করতেছে? কে 1 থেকে শুরু করে সে 3 দুগুণে 6 মানে 5 পর্যন্ত প্রিন্ট করবে, 1 থেকে 5 পর্যন্ত সে প্রিন্ট করবে, মানে 5টা হ্যাশট্যাগ প্রিন্ট করবে। ওকে, বুঝছেন? আপনারা কি বুঝছেন? স্যার বুঝছি। ওকে, তাহলে আপনাদের কাজ থাকলো, আমি শেষ করে দেবো তাড়াতাড়ি, কারণ আপনাদের যেহেতু অফিস আছে বা আপনার দিনে অফিস করে আসছেন, তো আজকে আরেকদিন যেহেতু আমরা নিচ্ছি টাইম আপনাদের কাছ থেকে, তো আজকে আর বাড়াচ্ছি না, আজকে এটা দিয়ে শেষ করে দিই। বাকি যেগুলো থাকবে, বাকি যদি এর যে 2-3টা কোড থাকে বা আরো যে 2-একটা থাকবে সেগুলো আমরা নেক্সট উইকেই করি। তাহলে আপনাদের ওই দিন 2 ঘন্টা একটু বেশি নিলাম। ওকে,
ওকে স্যার। স্যার এই সপ্তাহে আরেকটা নেন। এই সপ্তাহে নেবো, এই সপ্তাহে নিলে আপনাদের অন্য একটা পরীক্ষার সমস্যা হবে না? আমার তো সমস্যা হবে না। আমাদের না স্যার আমাদের প্রবলেম হবে না স্যার, আমাদের ফান্ডামেন্টাল ইংলিশ সহজ আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা সহজ আছে। তাহলে আমি আপনাদের কোন দিন নেব আপনারা ঠিক করেন। আপনি কোন দিন শুক্রবারে স্যার নেই? ফ্রি থাকবেন স্যার? শুক্রবারে, শনিবারে তো আপনাদের পরীক্ষা নেই, শুক্রবারে নেই তাহলে। শুক্রবারে তো স্যার আবার আমাদের পরীক্ষা আছে। সকালে পরীক্ষা আছে তো। হ্যাঁ শুক্রবারে স্যার, হ্যাঁ সকালে পর নিতে পারেন তো স্যার। আপনাদের সকালে পরীক্ষা আছে, শনিবার কি আপনাদের পরীক্ষা আছে? না 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 স্যার। আচ্ছা শনিবারে নেই তাহলে, শুক্রবারটা ফ্রি থাকে। না স্যার শুক্রবারও নিতে পারে, শুক্রবার নিলে স্যার আরো ভালো হয়, আবার নাইলে শনিবারও নিতে। শুক্রবার আমাদের জন্য একটু চাপ হয়ে যায়। ওই আচ্ছা সারাদিন তাহলে ক্লাস স্যার শনিবার রাত্রে নিতে হবে যে স্যার। শনিবার রাতেই নিলাম বা আচ্ছা শুনেন, স্যার, হ্যাঁ স্যার সমস্যা নেই। শুক্রবার বা শনিবারে তাহলে নিচ্ছি। ওকে, আপনাদের কারো তো যদি প্রবলেম না থাকে তাহলে শুক্রবার স্যার, শনি। আচ্ছা স্যার নেন, সমস্যা নেই, শনিবারে নিলেও ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কিছু কাজ দেবো এখন। হ্যাঁ আপনাদের কাজগুলো বলে দিচ্ছি। এই যে বাকি প্যাটার্ন গুলা, ইনভার্টেড পিরামিড। হ্যাঁ ইনভার্টেড পিরামিড মানে কি, যে পিরামিডটা আমরা করলাম তো উল্টা পিরামিডটা আপনারা করে দিবেন। মানে বড় থেকে ছোটর দিকে যাবে স্যার। হ্যাঁ রাইট, খুব ইজি। এখন আপনারা এটা মানে নেট ঘেটেও চেষ্টা করতে পারেন, বা আপনার চেষ্টা যেভাবেই করেন সেভাবে অ্যাসাইনমেন্ট দিবেন। এটা খুব ইজি একটা কাজ। আরো কয়েকটা প্যাটার্ন আছে, সেগুলো প্যাটার্ন আমি আপনাদের কালকে দিব, মানে অ্যাসাইনমেন্টে অ্যাড করে দেবো, সেগুলো প্যাটার্ন গুলো আপনারা করে দিবেন। ওকে, ওকে স্যার। অ্যাসাইনমেন্টটা থাকবে আপনাদের। আর আচ্ছা অ্যাসাইনমেন্ট আমি কয়েকটা বাড়াই দিচ্ছি। ইউআরই প্রবলেম থেকে আপনারা 11, 12, 13, 14, 15 মানে 11 থেকে 15 পর্যন্ত করবেন। 1 থেকে 10 পর্যন্ত ছিল, 11 থেকে 15 মানে 1 থেকে এখন 15 পর্যন্ত থাকলো আপনাদের। স্যার বলেন। ইনশাআল্লাহ আপনার এই সপ্তাহের মধ্যে অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু কতগুলা দিতে পারবো, সবগুলো দিতে পারবো কিনা শিওর না, কিন্তু দিব স্যার অনেকগুলোই। আচ্ছা তাহলে আপনাদের ইনশাআল্লাহ স্যার। অ্যাসাইনমেন্টটা এই সপ্তাহের মধ্যে যদি আপনারা দিতে পারেন, আপনাদের জন্য কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশনটা ভালো হবে। স্যার ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে দেখি আমি স্যার দেওয়ার চেষ্টা করবো আপনাকে যতগুলো পারি স্যার। ওকে, তাহলে আমি আপনাদের ইউআরই প্রবলেম আর 5টা বাড়াই দিচ্ছি, এবং এখানে 2টা প্রবলেম দিচ্ছি আজকের কাজ। হ্যাঁ সবাইকে নিয়ে করা ট্রাই করেন সানি ভাই। হ্যাঁ আপনার সবাই আপনারা একটা কাজ করেন, আপনারা যেটা একজন পাবেন, বাকিরা আই থিঙ্ক আপনারা গ্রুপ স্টাডি করেন। বাট আমার কথা হলো কোডটা গ্রুপ স্টাডি করেন, কিন্তু সবাইকে বুঝতে হবে। ওকে, বুঝতে হবে। আমি যদি সবাই অ্যাসাইনমেন্ট নেন, আমি হ্যাঁ কিন্তু বলতে সবাই পারি এটা বুঝলে আর কোডটা কি স্যার সবার জন্যই ভালো হবে। আর যদি না বুঝে কোড কপি করে নেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, ফায়দা হবে না। জি স্যার। পরীক্ষায় স্যার পাস করলে আমাদের স্যার পরবর্তীতে গ্রুপে আর কোনো কাজ লাগবে না। জি জি আচ্ছা, আপনারা চেষ্টা করেন তাহলে। আর আজকে কারা কারা ছিলেন একটু অ্যাটেন্ডেন্সটা দিলে আমি তাহলে মানে কালকে অ্যাটেন্ডেন্স তুলতে পারবো। স্যার আমাদের গ্রুপে একটা প্রবলেম আছে স্যার। কি প্রবলেম আছে? তো প্রবলেমটা হলো স্যার, দেখা যায় যে আমাদের যে মানে ক্লাসমেট গুলো আছে, আমারই স্যার ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করতে হয়, ওরা স্যার কেউ আমাকে ফোন দেয় না বা কোনো কিছু জানে না, আমারই সবসময় আপডেট দিতে হয়। হ্যাঁ এটা তো আপনিই দিবেন, আপনি না সিআরের ভূমিকা পালন করতেছেন। না 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 স্যার, মানে কোন একটা প্রবলেম হলো তো ওদের যে কি প্রবলেম আমি তো জানতাছি না, আমি তো আমার মতো বলে শেষ হয়ে যায়। ও আপনাকেই বলতে হয়? হ্যাঁ বলতে স্যার হচ্ছেন, আচ্ছা এটাই। আচ্ছা ঠিক। আপডেটটা আমি দিলাম, কিন্তু মনে করেন এই যে আপনি আমাকে পড়াচ্ছেন, আমি কোনো কিছু না পারলে কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, কিন্তু এরা কি কোনো ফিডব্যাক আসে না। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি স্ক্রিনশটটা অফ করে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আজকে শেষ করে দিই। হ্যাঁ এখানে কি স্যার চ্যাটে দিয়ে দিব? চ্যাটে না, আপনারা একটু বলে দেন। আজকে প্রান্ত ছিলেন ক্লাসের। ওকে প্রান্ত লাস্ট ক্লাসে আপনি ছিলেন না, অসুস্থ ছিলেন তাই তো? জি স্যার, আমি আসলে মানে আমি হ্যাঁ, শুনতেছিলাম, আমি জাস্ট শুনতেছিলাম স্যার, কথা বলতে পারছিলাম না। ও আচ্ছা, আমি এখানে কি আপনার এটা মার্ক করে রাখতেছি যে আপনি সিক ছিলেন। হ্যাঁ আমি এটা কনসিডার করব অবশ্যই। আব্দুল আলী, আপনি তো আজকে ক্লাসে আছেন? হ্যাঁ আছেন আপনি আজকে ক্লাসে। জোহরা আক্তার আপনি কি আছেন আজকে? সুলতানা আছে আজকে ক্লাসে। খাদিজা আক্তার ক্লাসে আছে আজকে? আছে আছে। উনি কোন কি নামে আছে উনি? রিয়া রিয়া। আচ্ছা ওনাকে নেক্সট দিন থেকে কথা বলতে বলবেন ক্লাসে। হ্যাঁ আপনি একটু বলে দিয়েন। ক্লাসে তো আমি জিজ্ঞেস করলাম, কথা বললো না, কথা বলতে হবে তো ক্লাসে। স্যার তো কথা বলার কথা ছিল, ও তো বললো। কথা বলছে, স্যার অনেক লজ্জা পায় রিয়া রিয়া। না আমি জিজ্ঞেস তোমাকে কে বলছে ও লজ্জা পায়? আমরা সবাই খুব ভালো ফ্রেন্ড, আমরা তো কত কথা বলি। না আমি ক্লাসে রিয়া জিজ্ঞেস করলে কোনোদিন অ্যানসার কথা দেন বলে তো, নাই। এটা বললাম। হয়তো স্পিকারের প্রবলেম। না প্রতিদিন তো স্পিকারের প্রবলেম থাকা যাবে না, ক্লাসে ইন্টারেক্টিভ হতে হবে। ওকে ক্লাসে ইন্টারেক্টিভ না হলে তো হবে না। আচ্ছা মেহেদি আপনি আছেন আজকে? মেহেদি তো আজকে মনে নাই না, কালকে উনি ছিলেন না মেহেদি? হ্যাঁ কালকে ছিল স্যার। আচ্ছা কালকেরটা আমি দিয়ে দিচ্ছি আজকে।
আর রিমা আপনি রিমা তো আজকে নাই, কালকে ছিল, ওনারটা দিয়ে দিন। স্যার একটা গান শোনার কথা ছিল। হ্যাঁ অবশ্যই, আপনি গানটা শুরু করবেন এখনই? আমাদের তো আমি শেষ করি আগে, তারপর গান শুরু করেন। হ্যাঁ এই ইয়ার অ্যাটেন্ডেন্সটা নাও শেষ করি, তারপরে আপনি গান গাবেন। আচ্ছা কাজল, সানি আছেন আপনি? কাজল কালকে ছিল? হ্যাঁ ছিল স্যার, কাজল ছিল স্যার, কালকে ছিল। আচ্ছা 178 এই আইডিটা কার? 17 স্যার কার? আব্দুল আলিম। 187 স্যার আমার 187। আলিম তো আপনাকে ভিডিও কলে ওকে দেখাইছে স্যার, দেখেন নাই? 178 কে? স্যার 178 না 187 আমার। 187 আর 178 কার? এটা জানি না স্যার, বলতে আচ্ছা পারবো না। থাক, মনে হয় আমাদের পরের ব্যাচ। আচ্ছা হ্যাঁ আপনাদের সিনিয়র নাকি আবার, জানি না এটা। 181 কে? 181 স্যার একটু দেখতে হবে। স্যার আমি স্যার। আপনি কে? সামিরা স্যার। সামিরা স্যার। আচ্ছা আচ্ছা, আপনার নামটা এখানে লেখা নাই তো? সামিরা, হ্যাঁ আপনি ক্লাসে ছিলেন, কালকে ছিলেন, আজকে ছিলেন, গুড। গোলাম মোস্তফা আপনার আইডিটা কত? আপনার আইডিটা নাই। 185 মেবি স্যার। 185 গোলাম মোস্তফা আপনি আছেন? মেবি, ও তো ছিল স্যার, এখন দেখ আছে কিনা। গোলাম মোস্তফার একটা গান গাওয়ার কথা ছিল। উনি স্যার আমি আসছি স্যার। আপনার আইডি স্যার গোলাম স্যার মোস্তফা। 185 না? হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ আস্তে বলো, শুনতেছি। হ্যাঁ আব্দুল আলিম তো ভিডিও কলে আসছিল, ওকে কি দেখছেন স্যার? ভিডিও করে আসছিল না, দেখনি তো। আচ্ছা ঠিক আছে স্যার অনেকক্ষণ ছিল স্যার। আচ্ছা আচ্ছা ইনফ্যাক্ট স্যার এখনো তো সিক্স আছে, প্যাক হ্যাঁ। দেখাইছে। আচ্ছা বাদ দেন, এটা পরে স্যার ইয়া করবো, কথা বলবো, এখন শেষ করি, স্যার দেরি হয়ে যাচ্ছে তো। স্যার আব্দুল আলিম, জি স্যার। এটা কি সত্য? ক্লাস তো স্যার ক্লাসের মধ্যে আমি বুঝতে পারিনি কখন আমার ভিডিও চালু হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, স্যার একটু মাথায় রাখবেন। বুঝতে পারেন। আচ্ছা গোলাম মোস্তফা আপনার আপনি প্রথম ক্লাস করছিলেন তাই না? আর লাস্ট ক্লাসে আপনি আজকে আসলেন, মানে কালকে জি স্যার। আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। আপনি দুইটা ক্লাসে ছিলেন এই পর্যন্ত? স্যার গতকালকেও ক্লাসে ছিলাম তো। হ্যাঁ আমি দুইটা ক্লাস জয়েন প্রথম ক্লাস করছিলাম। এবং গতকালের ক্লাস, আজকের ক্লাস তো এক্সট্রা ক্লাস। আচ্ছা জি আপনাদের স্যার। এক্সট্রা ক্লাসেও ছিলেন আপনারা কয়েকজন, এটা আমি একটু অন্যভাবে লিখে নিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে অ্যাটেন্ডেন্সটা বাড়াই দেওয়া যায়, যাদের কম থাকবে। স্যার হ্যাঁ এখন গোলাম মোস্তফা একটা গান গাবেন আপনি। স্যার স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, আমাদের ব্যাচে যে কালকে যারা ছিল ওদের কি অ্যাটেন্ডেন্সটা নিছেন? হ্যাঁ স্যার তানভীর, আমি শাহিন, এখনো কাজল দিয়ে রাস্তায় দিচ্ছি আমি, আছি, রিমা দিয়ে আজকের দিচ্ছি। বারে মাফ করে স্যার দেন। ইয়েও ছিল স্যার, নতুন যে দুইজন ছিল কেউ কিন্তু ছিল। নতুন জনের নাম কি বলেন তো? স্যার একজনের নাম হলো আজিজুল, আরেকজনের নাম হলো স্যার মুক্তার। আইজুল এবং মুক্তার। হ্যাঁ ওই যে স্যার কালকে যে আপনি প্রোগ্রাম, একটা অনলাইন প্রোগ্রামের কথা বললো না, সেই কিন্তু ছিল হ্যাঁ। আজিজুল। আচ্ছা মুক্তার এবং আজিজুল, আচ্ছা আমি এখানে লিখে রাখলাম। শাহিন, স্যার শাহিনও হ্যাঁ ছিল। শাহিন আমি সবার দিয়ে দিছি, শাহিন, তানভীর, কাজল, রিমা ওদের দিয়ে দিছি, এবং Okay, আজিজুল sir. এবং মুক্তার তাদেরও দিয়ে দিলাম। জি স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ আর স্যার। আপনি ওই নতুনদের সাথে একটু কথা বলেন, যদি খুব বেশি প্রবলেম হয় তাদের আমার সাথে কন্ট্যাক্ট করতে বলেন। হ্যাঁ যদি তাদের প্রবলেম না হয় তাহলে আপনার মানে বেশি বলার দরকার নাই, এই আর কি। আচ্ছা তাহলে আমরা শেষের দিকে এখন আমরা একটা গান শুনে শেষ করে দিই ক্লাসটা নাকি? অবশ্যই, ওকে স্যার, ওকে স্যার। গোলাম মোস্তফা ভাই আপনি একটা গান গান। মুকুল শুরু করে